হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমাদের এনটিপিসি 2025-এ যে ম্যাথ এসছে তার যে প্রফিট অ্যান্ড লস সেই টাইপের প্রশ্নগুলোকে সমাধান করাতে গিয়ে বা আমি সেই টাইপের প্রশ্নগুলো যখন আমি দেখছিলাম তখন আমি একটা কথা মাথায় আমার আইলো, সেটা হচ্ছে যে এক্সামিনার চাইছে তোমাদের কিন্তু পুরোপুরি শর্ট ট্রিক না ইউজ করতে দিতে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে তুমি কোনো শর্ট ট্রিকে টোটালি করতে পারবে না। এক্সামিনার যেটা চাইছেন সেটা হচ্ছে তোমার ক্যালকুলেশন স্পিড যদি ভালো হয়, তোমার যদি দশমিকের আন্ডারস্ট্যান্ডিং থাকে, তুমি যদি প্রফিট অ্যান্ড লসের যে পুরো কনসেপ্ট সেটাকে তোমার যদি ক্লিয়ার থাকে, তবেই তুমি এই কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে পারবে। শুধুমাত্র তুমি যদি মনে করো যে আমি জাস্ট একটা ট্রিক জানি সেটা দিয়ে আমি করতে পারবো, সেটা কিন্তু নয়। এবার এই ধরনের প্রশ্ন একটা একটা শিফটে কতগুলো করে এসছে? 2 থেকে 3টে প্রশ্ন এসছে। তাহলে কি এগুলোকে স্কিপ করে যাব? দেখো, স্কিপ তোমাকে করতে বলতাম যদি আমাদের পরীক্ষার্থীর সংখ্যাটা লাখে হতো। এটা কয়েক কোটিতে পৌঁছে যাচ্ছে। যখন কোটিতে পৌঁছচ্ছে তখন তোমাকে বুঝতে হবে যে কোনো কোশ্চেন্স যেটা আমি ক্র্যাক করতে পারবো, শুধুমাত্র টাইমের অভাবে করতে পারছি না, সেইটাকে কিন্তু ছেড়ে আসা উচিত নয়। সেটা বাড়িতে বসে ভাবা দরকার যে কীভাবে টাইম ম্যানেজমেন্টটাকে আমি করবো। সারা বছর ধরে তুমি একটা চ্যাপ্টার পেছনে টাইম ইনভেস্ট করো। প্রফিট অ্যান্ড লস তার মধ্যে একটা। প্রফিট অ্যান্ড লস হচ্ছে খুব কমন একটা চ্যাপ্টার, যার পেছনে নর্মালি লোকে কিন্তু টাইম ইনভেস্ট করে। তো এই চ্যাপ্টারটার পেছনে তুমি সারা বছর ধরে টাইম ইনভেস্ট করছো, এবং টাইম ইনভেস্ট করার পরে তুমি দেখতে পাচ্ছ যে তোমার কী হচ্ছে, পরীক্ষা হলে গিয়ে তুমি সেই কোশ্চেনটাই সলভ করে আসতে পারছো না, যেটা তুমি কনফিডেন্স নিয়ে করছো যে তুমি হ্যাঁ সব কোশ্চেন্স তুমি পারবে। তার মানে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, কী করে টাইম ম্যানেজমেন্ট করবে, আমি বারবার বলবো তোমাকে, তুমি যখনই টাইম ম্যানেজমেন্ট করতে যাবে তখন তোমাকে দেখতে হবে যে যে প্রশ্নগুলো তুমি খুব ইজিলি পারো সেগুলোকে আরও কত ইজিলি পারছো। অর্থাৎ ধরো তুমি একটা কোশ্চেন সলভ করতে গিয়ে তোমার 40 সেকেন্ড টাইম লাগে, তোমাকে মাথা রাখতে হবে 40 সেকেন্ডটাকে কমিয়ে কী করে আমি 20 সেকেন্ড আনবো, তবেই ওখান থেকে 20 সেকেন্ড এরকম করে বাঁচিয়ে তুমি 1 থেকে 2 মিনিট গ্যাদার করতে পারবে, যেটা তুমি পরবর্তীকালে বড় বড় প্রশ্নগুলোতে তুমি কিন্তু ইউজ করতে পারবে। আশা করি বোঝাতে পারছি। তো দেখো, এই ধরনের প্রশ্নগুলোকে আমি সলভ করবো কী করে, আমি 1 দাগ আর 2 দাগ একটু পরে করাচ্ছি। এটা তোমাদের 3 দাগ, ঠিক আছে? 3 দাগটাকে আমি জাস্ট আগে নিয়ে নিয়েছি, কারণ আমি যতগুলো প্রশ্ন এখানে সলভ করিয়েছি তার মধ্যে আমার মনে হয়েছে এই প্রশ্নটাই হচ্ছে সবথেকে টাফ, ঠিক আছে? এটাকে সলভ করবো কী করে? দেখো, এই ধরনের প্রশ্নে একটা ট্রিক হয়, সেটা হচ্ছে তোমাদের যাকে বলে শিফটিং মেথড। কিন্তু এই প্রশ্নটাতে আমার যতদূর মনে হয় শিফটিং মেথড ইউজ করা যাবে না, ঠিক আছে? যদি আমি করে দেখিনি, আমি এখানে নর্মাল মেথডে তোমাদের করে দিচ্ছি আর দেখাবো সেই নর্মাল মেথডে কত স্পিডে করা যায় এটাকে, ঠিক আছে? তার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই প্রশ্নটা করার আগে তোমাকে ডিক্রিজ, ইনক্রিজ, হ্রাস পেলো, বৃদ্ধি, এগুলো সব কনসেপ্ট খুব দ্রুত মাথায় আনতে হবে, তবে তুমি ইজিলি করতে পারবে। তুমি যদি কনসেপ্টগুলো নিয়ে পরীক্ষা হলে ভাবতে বসো, তাহলে কিন্তু এই প্রশ্নটা সলভ করতে তোমার আরও সময় লেগে যাবে, ঠিক আছে? এখানে কি বলছে, যশিকা 6টা আপেল এবং 6টা আম 216 টাকায় কিনছে। তাহলে 6টা আপেল এবং 6টা আম, 6টা আপেল আর 6টা আম, আমকে আমি ম্যাঙ্গো লিখছি, এম ফর ম্যাঙ্গো, আম মানে এখানে এম লিখে দিচ্ছি, ঠিক আছে? তো 6টা আপেল আর 6টা ম্যাঙ্গের দাম কত বলেছে? এখানে বলেছে 216 টাকা, ঠিক আছে? কত বলেছে? 216 টাকা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি 6 কমন নেই, তাহলে এই 6 দিয়ে এটাকে কেটে দেওয়া যাবে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে 36, ঠিক আছে? অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে একটা আম এবং একটা ম্যাঙ্গের দাম হবে তোমাদের 36 টাকা। এটাকে তোমাকে মুখে মুখে দ্রুত ভেবে ফেলতে হবে। এবার এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে, আমি ইংলিশ পড়তে বেশি পছন্দ করি, যাই তোমাদের জন্য বাংলা পড়ছি। আপেলের দাম 30% হ্রাস পাচ্ছে, ঠিক আছে? আপেলের দাম 30% হ্রাস পাচ্ছে মানে কি, আপেলের দাম কত হয়ে দাঁড়াচ্ছে এখন? আপেলের দাম এখন হয়ে দাঁড়াচ্ছে, আগে যা দাম ছিল তার 70%। এইটা তোমাকে দ্রুত বুঝতে হবে। তুমি যদি এই 30-30 ভাবো কী করে 70 এলো, এখনও যদি ভাবতে থাকো, তাহলে বুঝতে হবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই। আগে যে দাম ছিল, এখন আপেলের দাম 30% কমে গেছে। আগে যদি 100 টাকা হয় আপেলের দাম, এখন এসে দাঁড়িয়েছে 70 টাকা। তার মানে আগের দামের তুলনায় এখন আপেলের দাম হবে কত? আগে যা দাম ছিল তার 70%, ঠিক আছে? 100 থেকে 30 কমও 70%। 70% বলতে কী বোঝায়? 70% বলতে বোঝায় 7/10। 70/100 কাটাকুটি করলে 7/10। অর্থাৎ এখন আপেলের যে দাম এসছে আগের দামের তুলনায়, সেটা এসছে 7A/10। কী এসছে? 7A/10। ক্লিয়ার হয়েছে? ওকে। আর দেখো, এখানে বলেছে আমের দাম অপরিবর্তিত থাকছে, তার মানে আমের দাম আগেও যা ছিল এখনও তাই আছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার এখানে বলেছে তাহলে 5টা আপেল এবং 8টা আমের দাম হয় 162 টাকা। দেখো, একটা আমের দাম যদি এম হয়, 8টা আমের দাম কত হবে? 8M। একটা আপেলের দাম যদি হয় 7A/10, তাহলে 5টা আপেলের দাম কত হবে? 5 × 7A/10। 5 × 7 করলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমাদের 35। কত হচ্ছে তোমাদের? 35। ইকুয়েশান দিয়ে সলভ করলে এই অঙ্কটাকে অনেক দ্রুত সলভ করা যায় বলে আমার মনে হয়, ঠিক আছে? এখানে আমাদের কী আসছে? এটা আসছে তোমাদের 162। আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে এই আমটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। তার জন্য কি করব? আমরা জানি অপনয়ন। সো 8A 8M মানে ওপরেরটাকে সব 8 দিয়ে গুণ করে দিচ্ছি। এটাকেও তাহলে কী করবে? তুমি 8 দিয়ে গুণ করে দেবে। গুণ পরে করো, আগে এখানে মাইনাস করো। তো দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাচ্ছে।
তো 8A আর 35/10A এই দুটোর মধ্যে বিয়োগফল করলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, নিজেরা বিয়োগ করে দেখতে পারো সিম্পলি 8A মাইনাস 35A। আমি মুখোমুখি করতে পারবো, অ্যাকচুয়ালি 80 থেকে 35 বাদ যাবে, তার মানে 45A/10। এবার এগুলোকে তোমাকে অত স্পিডে করতে হবে যত স্পিডে আমি করছি, তাহলে তোমার এই অঙ্কটাকে তুমি 20 সেকেন্ডে নামাতে পারবে। ঠিক আছে, ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে দেখো, এটা তোমাদের কত হচ্ছে 288 মাইনাস তোমাদের 162 ইকুয়াল টু, এখানে আমরা কী পাচ্ছি দেখো, এখানে তোমাদের পাচ্ছি আমার যদি মনে হচ্ছে 126 পাচ্ছি, ইয়েস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 45A ইকুয়াল টু 126, এটাকে কাটাকুটি করো তো 9/5, 9 দিয়ে এটাকে আরও যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে 14, সরি এটা 5 দিয়ে তো কাটলাম, তার মানে নিচে 2 থাকবে, ইয়েস। এটা তোমাদের 14, তার মানে এর যে মান পাচ্ছি সেটা আমরা কত পাচ্ছি 28। অর্থাৎ এই যে আমরা এখানে একটা ইকুয়েশন লিখেছিলাম মনে করে দেখো, a প্লাস এম ইকুয়াল টু 36, এই যে এটা লিখেছিলাম না, a প্লাস এম ইকুয়াল টু 36, এই যে এই ইকুয়েশনটার কথা ভাবো। এখান থেকে 6কে বাতিল করে দিলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি a প্লাস এম ইকুয়াল টু 36 পাচ্ছি, ইয়েস। এই ইকুয়েশনটাকে ব্যবহার করো। সো ভালো করে একটা জিনিস দেখো, এর মান যদি এখানে 28 বসাই, ঠিক আছে, তাহলে এম এর মান কী হবে আমাদের এখানে 36 মাইনাস 28, তার মানে কত হবে এখানে 36 মাইনাস 28 মানে 8, অর্থাৎ এম এর দাম আমরা কী পেয়ে গেছি 8। এবার প্রশ্নে কী বলেছে দেখো, বলেছে 7টা আপেল আর 2টো আমের প্রাথমিক দাম কত, মানে দাম বাড়ার আগে বা পরে, এখানে দাম বেড়েছে বা কমেছে কি একটা হয়েছিল যেন, হ্যাঁ 30% দাম হ্রাস পেয়েছিল। ওকে, তো 30% দাম হ্রাস পাওয়ার আগে বা পরে, মানে আগে বলতে চেয়েছে আগে যে দাম ছিল সেই দাম অনুযায়ী 7টা আপেল আর 2টো আমের দাম কত। তোকে একটা আমের দাম 8 টাকা, তাহলে 2টো আমের দাম কত হবে 2 × 8 মানে হবে 16 টাকা। ঠিক আছে, আর একটা আপেলের দাম 28 টাকা, তাহলে তুমি ভালো করে ভাবো 7টা আপেলের দাম কত হবে 28 × 7 কত হয়, 8 7 56 6 হাতে গেলো 5, 7 2 14, 14 আর 5 হচ্ছে 19। তোমাকে বলেছে টোটাল দামটা কত, কত হবে দেখতে পাচ্ছ 212 টাকা। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই দেখো 212 আছে এখানে অপশানে, এই দেখো সি অপশান 212 টাকা। ক্লিয়ার হলো, 6 6 12 2 হাতে গেলো 1, 9 10 11 হাতে গেলো 1, ইয়াস 212 টাকা। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো কত ইজিলি আমরা কিন্তু সমাধান করতে পারি, কোনো রকম কোনো জটিল ক্যালকুলেশনের মধ্যে থাকলো না। শিফটিং মেথডে কী হবে, তুমি যদি শিফটিং মেথড ইউজ করতে যাও, মনে হয় না ইউজ করা যাবে, কারণ শিফটিংয়ের একটা ক্যাটাগরি আছে, একটা কন্ডিশন আছে। শিফটিং যদি ইউজও করতে যাও ব্যাপক জটিল হয়ে যাবে, অর্থাৎ এক্সামিনার চাইছে এই প্রশ্নটাকে তুমি ইকুয়েশন দিয়ে সলভ করো, নইলে এই প্রশ্নটা উনি বানাতেন না। আমার কথা বোঝা যাচ্ছে। কী করেছে আরেকবার বলে দিই, এখানে বলেছে যে 6টা আপেল আর 6টা আমের দাম 260 টাকা, দেখো আমি তাই লিখেছি 6টা আপেল আর 6টা ম্যাঙ্গো 260। এবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 6 6 কমন যাচ্ছে, তো 260কে 6 দিয়ে কাটলে হচ্ছে 36, মানে একটা আম আর একটা ম্যাঙ্গোর দাম কত আসছে 36, সেটা আমি লিখেছিলাম একটা আম একটা ম্যাঙ্গোর দাম 36। ঠিক আছে, 8টা পরে গুণ করেছি। এবার তোমাকে একটা কথা বলেছে যে আপেলের দাম 30% হ্রাস পাচ্ছে, তার মানে আপেলের দাম কত হয়ে যাচ্ছে এখন 70% হয়ে যাচ্ছে। আপেলের দামকে আমি এ ধরেছি, ঠিক আছে, আপেলের দাম এ, তার মানে আগে যা দাম ছিল তার 70% হবে এখন দাম, তাহলে এ ইন্টু 70% মানে হচ্ছে এ ইন্টু 7/10। এটা একটা আপেলের দাম, এখানে বলেছে 5টা আপেল, তো 5টা আপেলের দাম কত হবে 5 × 7 × এ, অর্থাৎ 35A/10। আর 8টা ম্যাঙ্গোর দাম, তো একটা ম্যাঙ্গোর দাম যদি এম হয় 8টা ম্যাঙ্গোর দাম কত হবে 8M, সেটা করলে কী বলেছে এখানে 162, তাই লিখেছি। ইকুয়েশান তৈরি হচ্ছে, এই এমটাকে বাদ দেবো তো 8 দিয়ে গুণ করে দিয়েছি ওপরটাকে, 8M 36 × 8, এই কেটে বেরিয়ে যাচ্ছে, তার মানে থাকছে কত আমাদের এইটা থাকছে। এই দুটোকে যখন আমরা বিয়োগ করছি তখন আমরা কোনটায় আসছি এইটায় আসছি, কত আসছি 45A/10। এটা ইকুয়াল টু কী আসছে, এই দুটোর মধ্যে বিয়োগফল আসছে কত আসছে 126। কাটাকুটি করে আমরা এর ভ্যালু মান কী পাচ্ছি 28, তো এখানে তো সেটাই বার করতে বলতে 7টা আপেল আর 2টো আম, তো 2টো আম 28 এইখানে বসাও, আর এখান থেকে এম বেরিয়ে যাবে কত আমাদের 8। এ প্লাস এম ইকুয়াল টু 36, তাহলে এর মান যদি 28 হয় তাহলে এম এর মান কত হবে 8 হবে, এ দেখো বার করেছি। তো একটা ম্যাঙ্গের দাম হচ্ছে 8, তাহলে 2টো ম্যাঙ্গের দাম কত হবে 16। একটা আপেলের দাম হচ্ছে 28, তাহলে 7টা আপেলের দাম কত হবে 196, করলে আমরা কত পাচ্ছি 212 টাকা পাচ্ছি। এই হচ্ছে তোমাদের অ্যান্সার ছিল। ক্লিয়ার হয়েছে, ভেরি ইজিলি এটাকে কিন্তু করা যায়। চলো নেক্সট পরেরটায় যাবো, এবার আমরা 1 দাগ থেকে স্টার্ট করবো। চলো 1 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, এটা 26/6/2025 পড়েছে। টপ লেভেল কোশ্চেনগুলোকে 15টা কোশ্চেন আজকে নিয়েছি, নেক্সট আরও টপ লেভেল প্রশ্নগুলোকে আবার নেবো, চিন্তা করার কোনো কারণ নেই যে একদিনে শেষ হয়ে যাচ্ছে। বলছে যে যদি একটি খাটের বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ হয় তাহলে লাভ হচ্ছে প্রাথমিক মূল্যের 7 গুণ। তোমাকে বলেছে যে প্রাথমিক লাভের শতকরা হার বার করে, এটা একটা টাইপ, এটা এই টাইপটাকে কীভাবে করবো দেখিয়ে দিচ্ছি, এবং এই টাইপের পরপর দুটো প্রশ্ন আছে। এখানে একটা জিনিস ভালো করে মাথা রাখবে, এসপিতে যে পরিবর্তন হচ্ছে সেটাই প্রফিটে পরিবর্তনের সমান হয়। কি বললাম, এসপি অর্থাৎ সেলিং প্রাইসে যে পরিবর্তন আসবে সেটাই প্রফিটে পরিবর্তনের সমান হবে। তো তুমি দেখো একটা খাটের বিক্রয় মূল্য প্রাথমিক বিক্রয় মূল্যের দ্বিগুণ, অর্থাৎ আগে যদি এসপি বিক্রয় মূল্য মানে এসপি, সেটা যদি এসপি হয়, এখন বিক্রয় মূল্য হয়ে গেছে কত 2SP, অর্থাৎ আগে যা ছিল তার দ্বিগুণ হয়েছে, এটাতে বলেছে। বিক্রয় মূল্যকে আমি এসপি ধরে নিচ্ছি, তাহলে আগে যদি এসপি থাকে এখন হবে 2SP। ঠিক আছে, দেখো কত বেড়েছে দেখতে পাচ্ছ 1SP বেড়েছে, কত বেড়েছে 1SP বেড়েছে। ঠিক আছে, এবার তুমি প্রফিটে এসো, প্রফিটে কী বলছে, জাস্ট মিনিট, প্রফিটে কী বলছে, তবে লাভ
প্রাথমিক মূল্যের 7 গুণ হবে। তুমি ভাববে না এখানে প্রাথমিক মূল্য মানে ক্রয় মূল্যের কথা বলেছে। প্রাথমিক মূল্য মানে হচ্ছে আগে যা লাভ ছিল এখন লাভ হচ্ছে তার 7 গুণ। এখানেও তাই। এসপি মানে হচ্ছে আগে যা এসপি ছিল তার দ্বিগুণ বলেছে। ঠিক আছে, যদি ইংলিশ পড়ো তাহলে লেখা আছে ইনিশিয়াল। ইনিশিয়াল মানে কি আগে যা ছিল। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে দেন দ্য প্রফিট ইজ 7 টাইমস অফ ইনিশিয়াল, অর্থাৎ ইনিশিয়ালি যে প্রফিট ছিল তার 7 গুণ হয়ে যাবে এই প্রফিট যখন এসপি বাড়বে দুগুণ। ঠিক আছে, তার মানে প্রফিট যদি আগেই থাকে, এখন প্রফিট হয়ে যাচ্ছে 7p, কত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি 6p বাড়ছে, তাই না? পি থেকে 7p বিয়োগ করলে কত হয় 6p, অর্থাৎ এসপি যখন দ্বিগুণ হবে প্রফিট তখন 7 গুণ হবে, এটাই বলতে চাইছে। ঠিক আছে, তার মানে এসপি দ্বিগুণ বলতে কি এক এসপি বাড়লে তবেই তো দ্বিগুণ হবে, প্রফিট 6p বাড়লে তবেই তো 7p হবে। আমরা এই দুটোকে ইকুয়াল করবো, কোনটা? এই 1sp আর 6p। ঠিক আছে, এটা যদি তোমাকে আমি নর্মাল লিমিটিক্যাল দিয়ে বোঝাই তাহলেও তুমি দেখতে পাবে যে ওদিকে যা বাড়বে এদিকে সেই সেম অ্যামাউন্টে বাড়া উচিত। ঠিক আছে, তো এখানে এসপি ইকুয়াল টু 6p, এখানে এসপি বাই পি ইকুয়ালটা আমরা কত পেয়ে যাচ্ছি 6/1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের বিক্রয় মূল্য 6 টাকা হয় তখন আমাদের প্রফিট হয়ে যাচ্ছে 1 টাকা। তুমি ভালো করে ভাবো, বিক্রয় মূল্য আমাদের 6 টাকা, তখন প্রফিট হচ্ছে আমাদের কত? ভালো করে বোঝো, প্রফিট হচ্ছে আমাদের কত? প্রফিট হচ্ছে আমাদের 1 টাকা। ঠিক আছে, তাহলে বলো সিপি কত? আমরা জানি তুমি যদি কোনো জিনিসকে 20 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করো তবেই তুমি প্রফিট 20 টাকা পাবে। 40 টাকা তোমার হচ্ছে এসপি, সিপি হচ্ছে তোমার 20 আর প্রফিট হচ্ছে তোমার 20। ঠিক আছে, তার মানে এসপি থেকে সিপিকে বাদ দিলে আমরা প্রফিট পাই। তার মানে ডেফিনেটলি সিপি কত ছিল? সিপি ছিল 5। ইয়েস অর নো বলো, সিপি কত ছিল? আমার 5 ছিল। এটা বুঝলে কি বুঝলে না বলো? এইটুকু বোঝা গেছে যে সিপি ছিল আমার 5। ঠিক আছে, এবার তোমাকে কী বার করতে বলেছে? তোমাকে প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। প্রফিট কার ওপর হয়? সিপির ওপর হয়। তো আমরা জানি প্রফিট বাই সিপি ইন্টু 100 করলে আমরা প্রফিট পার্সেন্টেজ পাই। ঠিক আছে, তো প্রফিট হচ্ছে 1 টাকা, সিপি হচ্ছে 5 টাকা, ইন্টু 100 করলে আমরা কী পাচ্ছি? 20% পাচ্ছি। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার উইল বি 20%। ঠিক আছে, খুব ইজিলি করা যায়। যদি এটা না বুঝতে পারো পরেরটা ডেফিনেটলি বুঝতে পারবে। পরেরটা দেখো সেম টাইপের আছে, বলেছে যদি খাটের বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ হয়। ঠিক আছে, অর্থাৎ দেখো এটা একই, ওটা 19 তারিখ পড়েছে, এটা 18 তারিখ পড়েছিল, মানে ওইটার আগে এটা পড়েছিল আর সেম প্যাটার্ন পরের দিন ফলো হয়েছে। তো মনে রাখবে রেলওয়ে গ্রুপ ডিতেও কিন্তু এই টাইপের প্রশ্ন পড়বে, এলপিতেও এই টাইপের প্রশ্ন পড়বে, সিবিটি 2তেও এই টাইপের প্রশ্ন আসবে। ঠিক আছে, এরকম একটা দুটো প্রশ্ন ঘুচিয়ে দেবে, মাথা রাখবে, প্রবলেম হয়ে যাবে। কিন্তু আরেকটা কথা বলি, ক্যালকুলেশন দিকে নজর দাও, প্রত্যেক দিন ম্যাথামেটিক্যাল মেডিটেশন করতে থাকো। কীভাবে করবে বলে দেবো একটু পরে। ঠিক আছে, ভিডিওটাকে দেখতে থাকো। তো বলছে তোমাদের যে একটা খাটের বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ, তার মানে একটা খাটের বিক্রয় মূল্য আগে যা ছিল এখন হয়ে গেছে তার দ্বিগুণ। আগে এসপি থাকলে এখন হয়ে গেছে 2sp, তাহলে কত তুমি এক্সট্রা এখানে তোমার বেড়েছে? 1sp বেড়েছে। তো বলছে তখন প্রফিট প্রাথমিক মূল্যের 6 গুণ হয়ে যায়, মানে প্রাথমিক যদি আমার পি থাকে প্রফিট, এখন প্রফিট হয়ে গেছে 6p। কত বেড়েছে? আমরা দেখতে পাচ্ছি 5p বেড়েছে এখানে। তার মানে 1sp-র ভ্যালু আমরা 5p এর কী পাচ্ছি? সমান পাচ্ছি। তাহলে এসপি বাই পি ইকুয়ালটা আমরা কী পাবো? 5/1। ঠিক আছে, তার মানে দেখো এসপি আমাদের 5 টাকা, প্রফিট আমাদের 1 টাকা, তাহলে সিপি ডেফিনেটলি 4 টাকা ছিল, তবেই তো 5 - 4 করে আমরা 1 করছি। ভালো করে বুঝো, বিক্রয় মূল্য 5 টাকা, তুমি যদি কিনে থাকো 4 টাকায় তবেই তুমি তাকে 5 টাকায় বিক্রি করলে 1 টাকা তুমি লাভ করতে পারবে। আর আমরা জানি যে প্রফিট বাই সিপি ইন্টু 100 করলে আমরা কী পাই? আমরা প্রফিট পার্সেন্টেজ পাই। তো প্রফিট এখানে 1 টাকা, সিপি এখানে 4 টাকা, ইন্টু 100 করলে আমরা কী পাচ্ছি? 25%। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, ভেরি ইজিলি এটাকে করা যায়। অলওয়েজ মাথা রাখবে এসপিতে যা চেঞ্জ হবে, যদি সিপি সেম থাকে, পয়েন্ট টু বি নোটেড, এটা কি? যদি সিপি সেম, যদি সিপি সেম থাকে তাহলে এসপিতে যা পরিবর্তন আসবে প্রফিটে সেম পরিবর্তন আসবে। 2022 থেকে 23-এ আমার কাছে যারা পেড কোর্স করেছো, প্রফিট অ্যান্ড লস যারা দেখেছো, এই প্রশ্ন আছে কি না দেখে নাও পেড কোর্সে। আমি কিছু বলবো না, তোমরা বলবে স্যার সব সারি তো বলছে আমরা করেছি আমরা করেছি আমরা করেছি। ইয়েস, সব সারি করিয়েছেন, আমিও করিয়েছি। দেখে নাও আমাদের প্রফিট অ্যান্ড লসের যে প্রশ্ন আছে তোমাদের 2022-এ, যেটা তোমার ওয়েবসাইট দিয়ে খুলতে, সেই ওয়েবসাইটের লিঙ্ক গিয়ে দেখে নাও যে প্রফিট অ্যান্ড লসের প্রশ্ন আছে কি না, এই প্রশ্ন আছে কিনা দেখে যাবো। হ্যাঁ, অনেকগুলো ভিডিও ছিল, 10 থেকে 11টার মতো ভিডিও ছিল। তো তার মধ্যে প্রত্যেকটাতে 10 থেকে 15টা করে কোশ্চেন করানো হয়েছিল। তার মধ্যে কোনটাতে আছে আমার মনে নেই, বাট আছে, তোমরা খুলে দেখে নিতে পারো। এই কোশ্চেন তোমাদের কমন, ইভেন আগের প্রশ্নটা তোমাদের কমন পাওয়া উচিত, কারণ আগের প্রশ্ন আমি করিয়েছি আমার পেড কোর্স, যেটা 3 দাগে যা বড় কোশ্চেন করলাম। ঠিক আছে, সো মাইন্ড ইট এটা। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো এই প্রশ্নটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন দিয়ে সলভ করবো, ভেরি ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মাথা রাখবে ভিডিও বা কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে যে কত দ্রুত তুমি প্রশ্নকে সলভ করতে পারো। কি বলতে চাইছি দেখো, যদি একজন প্রস্তুতকারক 10%, পাইকার 15%, খুচরো বিক্রেতা 25% লাভ করে, তাহলে একটা টেবিলের উৎপাদন মূল্য কত যার খুচরো মূল্য হবে এত। মনে রাখবে এটার মানেটা বলে দিই। ধরো তোমাদের
টাটা, ঠিক আছে, টাটা একটা গাড়ি তৈরি করছে। টাটা কী করছে? একটা গাড়ি তৈরি করছে। এটা একটু বুঝিয়ে দিই, অনেকে বুঝতে পারে না। টাটা একটা গাড়ি তৈরি করছে, ঠিক আছে। এই গাড়িটায় টাটা লাভ রাখছে কত? 10%, ঠিক আছে। এই গাড়িটা একটা শপিং মলে আসছে, শপিং মল, SM বলে লিখছি, ঠিক আছে। সেই শপিং মল লাভ করছে কত? এটা 15%। তুমি এটাকে কিনছো, তুমি এটাকে কিনছো, তুমি কিনে অপরজনকে যখন বিক্রি করছো তুমি লাভ করছো কত? 25%। ভালো করে বোঝো, তুমি এটা কিনছো, ধরো কিনলো, বলে যে একজন ব্যক্তি আছে, কিনলো, সে বিক্রি করছে 25% লাভে বিক্রি করছে। তাহলে দেখো মূল্যটা কতটা বেড়ে যাচ্ছে। 10% টাটা লাভ রাখলো, শপিং মল লাভ রাখলো 15%। তুমি যখন কিনছো, তুমি কিনে যখন অপরজনকে বিক্রি করছো, তুমিও 25% লাভ রাখছো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো তোমাকে বলছে এই যে মূল্যটা, এইটা মূল্য হয়ে গেছে 31,900 সামথিং, ঠিক আছে। তোমাকে বার করতে বলেছে যে অ্যাকচুয়াল যে উৎপাদন কস্ট, টাটা যেটা মানে তৈরি করার সময় যে কস্ট ওর হয়েছিল, 10% ভ্যালু বার করতে বলেনি, কিন্তু তৈরি করার সময় ওর যে কস্ট হয়েছিল সেটা কত, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে। ধরো টাটা 100 টাকায় তৈরি করেছিল, তার মানে টাটা বিক্রি করার সময় 110 টাকা নিয়েছে, ঠিক আছে। তার উপর এই 110%-এর ওপর 15% এক্সট্রা চেপে শপিং মল বিক্রি করেছে। সেই 115 সামথিং যেটা এখানে মান আসছে, তার উপর 25% চাপিয়ে তুমি বিক্রি করেছো, সেটা হচ্ছে এইটা আসছে। বোঝা যাচ্ছে কী বললাম? তো কী করে করবো? দেখো, এটাকে খুব ইজিলি আমরা কিন্তু করতে পারি। আমাদের যে পুরনো মেথড আছে, অর্থাৎ রেশিও ল্যাডার মেথড, সেই রেশিও ল্যাডার মেথডে খুব ইজিলি করা যায়। এটাকে আরও অনেক নামে অনেকে ব্যবহার করে, ঠিক আছে। এর আরও একটা নাম আছে, আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। ব্যাপারটা খুবই সোজা। দেখো, খেয়াল করো, 10% বলতে কী বোঝায়? 10% বলতে কী বোঝায়? 10% বলতে বোঝায় 10 থেকে 11 হচ্ছে। কেন? 10% বলতে বোঝায় 10/100। 10/100 মানে এইটা, মানে 10-এর উপর 1 বাড়ছে, বেড়ে কত হচ্ছে? যদি ইনিশিয়াল প্রাইস 10 টাকা থাকে, যদি প্রাথমিক মূল্য 10 টাকা থাকে, বিক্রি করার সময় মূল্য কত হচ্ছে? 11 টাকা, ঠিক আছে। এরপরে কী করছে? 15%। 15% বলতে কী বোঝায়? 15/100 বোঝায়। 15/100 মানে কত? 3, এটা হচ্ছে 20, মানে 20 টাকার উপর 3 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রাথমিক মূল্য যদি 20 টাকা থাকে, তাহলে বিক্রি করার সময় সেটাকে 23 টাকা করে দেওয়া হচ্ছে। নেক্সট বলছে 25%। 25% মানে তো আমরা সবাই জানি 1/4, অর্থাৎ প্রাথমিক মূল্য যদি 4 টাকা থাকে, ঠিক আছে, প্রাথমিক মূল্য যদি 4 টাকা থাকে, তুমি বিক্রি করার সময় সেটাকে বাড়িয়ে বিক্রি করছো, অর্থাৎ 5 টাকা তুমি বিক্রি করছো, ঠিক আছে। তো দেখো, এটা ক্রসে কাটাকুটি করা যায় এই মেথডে। যারা জানো না তাদের জন্য প্রবলেম, এই মেথডটাকে শিখতে হবে। আমি তো এখানে তোমাদের দেখাচ্ছি কত স্পিডে, কত সহজে এটাকে করা যায়, ঠিক আছে। এর বেসিকটা তো আমি করাচ্ছি না, বেসিকটা তোমাদের অন্য জায়গায় গেলে তোমরা পেয়ে যাবে। এখানে মানে আমার অন্য ভিডিওতে গেলে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি এটা দিয়ে এটাকে কাটা যায়, এগুলো খুব নর্মাল মেথড। এখানে হচ্ছে কত? 160 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 253। 11 দিয়ে গুণফলও কিন্তু তাড়াতাড়ি করা উচিত। 3, 3 দুগুণে 5, 3 বসলো, 3 আর 2 5 হলো, 2 বসলো, ঠিক আছে। তো 160-এর ভ্যালু কত হলো? 253 হলো। ক্লিয়ার? এবার তোমাকে কী করতে বলছে? এই যে 253, এই 253 ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে 31,900। ইংলিশটা ফলো করো, যদি কারো বাংলা পড়তে অসুবিধা হয়। 31,900 দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো, 253-র ভ্যালু যদি 31,900 হয়, ভালো করে বোঝো, এইটা যদি 253 না হয়ে 25300 হতো, এইটা যদি 253 মানে এইখানটা, এই জায়গাটা 319 না হয়ে, এই জায়গাটা যদি 319, এই পয়েন্টটা, এটা যদি 319 না হয়ে 253 হতো, তারপর যদি শূন্য লাগতো, তাহলে আমরা কী করতাম? অ্যাপ্রক্সিমেট কী করতাম? আমরা 1000 দিয়ে এটাকে গুণ করে, 100 দিয়ে গুণ করলে এখানে অ্যান্সার বেরিয়ে যেত। 253 এখানে আছে, এখানে আছে 31,900 আছে। এটা না হয়ে যদি 25,300ই থাকতো, মানে এটাই যদি এখানে থাকতো, তাহলে ইজিলি আমরা কী করতাম? গুণ করে দিতাম 100 দিয়ে, এটা বেরিয়ে যেত। এখানে করতাম কী করে? তাহলে এর সঙ্গে ইন্টু আমরা 100 করতাম, তাহলে এটা বেরিয়ে যেত। তার মানে যাই হোক না কেন, মানটা আমাদের 16,000-এর উপরে আসবে। ভালো করে বুঝবে, যাই হোক না কেন মানটা কী আসবে? আমাদের 16,000-এর উপরে আসবে। ইয়েস অর নো বলো, 16,000-এর কী আসবে? উপরে আসবে, ঠিক আছে। ভালো করে বুঝবে, যাই হোক না কেন মানটা আমাদের কী আসবে? 16,000-এর উপরে আসবে। এটা হচ্ছে আমাদের মান আসবে। এবার দেখো, এই যে 319, এটা 353 থেকে খুব বেশি না। তাহলে এই যে ভ্যালুটা আসবে, রিয়েল ভ্যালু এটা, সেটা কিন্তু 16,000 থেকে খুব বেশি আসবে না। তো 16,000 ঠিক ওপরে একটাই ভ্যালু আছে, সেটা হচ্ছে 20,000 টাকা। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো, করে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ 253-253-র ভ্যালু কত এসছে? 319 এত 00, তো 253 এই হচ্ছে হবে, ইন্টু হচ্ছে 1600, এই হচ্ছে আমাদের আসবে, ঠিক আছে। এটাকে যদি কাটাকুটি করি, দেখো কাটাকুটি যাওয়া উচিত, এটাকে কত দিয়ে যাবে এটা হচ্ছে চাপের ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 9 দিয়ে যাবে। দেখি একবার, 9 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে, 3 21, 3 24, 13, আচ্ছা 13 দিয়ে যাবে, দেখি একবার, 13 1 13 না, তার মানে এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে, এটা কাটাকুটি যাবে না,
এটাকে তুমি যদি করো তুমি দেখবে 20,000-এর কাছাকাছি কোনো একটা ভ্যালু আসবে। কি আসবে? 20,000-এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে, এগুলো একটা মিলবে না। এই ভ্যালুগুলো কী দেওয়া আছে? 20,000-এর কাছাকাছি অ্যাপ্রক্স ভ্যালু যাবে। ঠিক আছে, দাঁড়াও আমি একটু ক্যালকুলেটার ব্যবহার করি, দেখি তো এটা কত ভ্যালু আসছে। জাস্ট এ মিনিট। দেখো এটা যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 20,171 বা 173 সামথিং ভ্যালু আসছে। এই যে রিয়েল ভ্যালু আসবে সেটা 20,173 সামথিং আসবে। ঠিক আছে, এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, বাট এটা ক্যালকুলেশন করতেই তোমার সময় লেগে যাবে। ওই জন্য আমরা এখানে অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করেছি। কীভাবে অ্যাপ্রক্সিমেট এটা মানে মেথড ইউজ করলাম সেটা ভালো করে বোঝো, আমি বারবার বলছি ভালো করে বোঝো, ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা 253-এর ভ্যালু এইটা, খেয়াল করো এখানে যদি 319 আছে, যদি না হয়ে 253 শো হতো তাহলে আমি কী করতাম? ডাইরেক্ট কাটাকুটি করতে পারতাম। কী করে? ইন্টু 100 করে। মানে এখানে কাটাকুটি করলে কী আসতো? 100 আসতো। এখানে আমাদের 100 আসতো। তো 160-এর রিয়েল ভ্যালু বার করার জন্য কী করতাম? এর সঙ্গে 100কে গুণ করে দিতাম, তোমরা 16,000 আসতো। এবার দেখো এই যে ভ্যালুটা দেওয়া রয়েছে না, এই যে 319, এটা 253 থেকে খুব বেশি নয়। তার মানে এখানে 100 না হয় একটু ওপরের ভ্যালু আসবে, একটু ওপরের ভ্যালু আসবে। ঠিক আছে, তাই 100 থেকে একটু ওপরের ভ্যালু যদি এর সঙ্গে গুণ করি আমি, তাহলে 16,000-এর একটু ওপরের ভ্যালু আসবে। 16,000-এর একটু ওপরের ভ্যালু এখানে 20,000-ই আছে, তো এটাকে মার্ক করে দিয়ে চলে আসবে, আর কিছু ভাববে না। বুঝতে পারলাম? এবার তুমি যদি না ভেবে তুমি যদি অ্যাকুরেট অ্যান্সার বার করতে যাও তাহলে এখানে তোমার বিশাল একটা সময় লাগবে, কারণ এটা অ্যাকচুয়ালি মিলবেও না, এখানে পয়েন্ট দিয়ে সামথিং এখানে আসবে। ঠিক আছে, তো তাকে অ্যাপ্রক্সিমেট রেল ইউজ করছে 20,000 বলে। এই হচ্ছে ব্যাপার, সোজা কথা বলতে। ওই জন্য আমি বলছি দশমিকের জিনিস তোমাকে ভালো করে বুঝে নিতে হবে, অ্যাপ্রক্সিমেট মেথড ভালো করে ইউজ করতে শিখতে হবে। আমার মনে হয় না এগুলো কোনো হিউম্যান বিং বানিয়েছে, আমার মনে হচ্ছে এগুলো এআই দিয়েই বানানো। এআই কি অফিসিয়ালি রেল তো এআই ইউজ করবে বলেছে, ঠিক আছে, এবছর সিজিএল ইউজ করবে বলে দিয়েছে অলরেডি, রেলেও হবে, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু তার মানে এটা নয় যে আগে থেকে হচ্ছে না, কারণ এই সফটওয়্যারের যে ব্যাপার সেগুলো নিচ্ছে। আমি যখন প্রশ্ন তৈরি করি তখন আমি অনেক সময় এআইকে ব্যবহার করি, এবং এআইকে যখন ব্যবহার করি তখন আমি দেখেছি এআই অনেক সময় অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে রাউন্ড ফিগার করে এই অপশানগুলোতে দিয়ে দেয়। এই জন্য আমি বলছি এটা এআই দিয়েই করা। ঠিক আছে, এটা এআই দিয়েই করা অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলোকে। কারণ দেখো তুমি যদি নর্মাল মানুষ হও, তুমি কোনো দিন 20,173-কে অ্যাপ্রক্সিমেটে 20,000 বলবে না, তুমি বলবে 20,200 বলতে পারো। তুমি কখনোই 20,000 বলবে না, বা তুমি বলতে পারো 174 বলতে পারো, কারণ পয়েন্ট দিয়ে আরও কিছু ভ্যালু এখানে আছে। তুমি 20,174 বলবে। বাই ডিফল্ট এআই কী করে, এটা বিজনেসের জন্য, কারণ এআই তো বিজনেস মডেল একটা, তো এআই কী করে এটাকে 20,000 বলে দেয়, অর্থাৎ বাই ডিফল্ট এমনভাবে রাউন্ড করে যেটা অ্যাকচুয়াল ভ্যালুর থেকে অনেক কম বা অনেক বেশি হয়। এই জন্য আমি তোমাকে বলছি যে এটা এআই দিয়েই করা। মানে যিনি কোশ্চেন তৈরি করেছেন তিনি এই একই টাইপের প্রশ্ন অনেকগুলো জেনারেট করতে চাইছিলেন, তো এআইকে বলে দিয়েছে, এআই জেনারেট করে দিয়েছে, সেটাকে উনি দিয়ে দিয়েছেন, এবং উনি এআইতে সলিউশনে করা যাবে সেটাও উনি করেছেন। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি। ওকে, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, আগের প্রশ্নটাকে কেউ ডিজিট সামে করতে যাবে না, এর কারণ আগের প্রশ্নে কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে, সেই জন্য তুমি যেই ডিজিট সামে করতে যাবে তোমার গন্ডগোলে পড়ে যাবে, কারণ ডিজিট সাম কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালুর ডিজিট সাম করাই যায় না। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, রেল কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা করে বলেছে যে ডিজিট সাম করো, মানে ইচ্ছা করে বলেছে ডেসিমেল করো, এরকম অনেক জায়গায় বলেছে। কী বলেছে? ইচ্ছা করে বলেছে যে ডেসিমেল করো। ঠিক আছে, যেখানে হয়তো আমরা ডিজিট সাম করলে হয়তো অ্যান্সার বেরিয়ে যাবে। এবার এখানে বলেছে কারেক্ট 2 ডেসিমেল প্লেস, এখানে তোমাকে ডেসিমেল করতে হবে, কিছু করার নেই। আর এই অঙ্কটা টাফ কেন? এই অঙ্কটা তোমাকে ক্যালকুলেট করেই ছাড়বে, মানে ক্যালকুলেট করতেই হবে তোমাকে, কিছু করার নেই। তো কী বলেছে? গৌরব প্রথম কলমটি দেখো 444 টাকা, যদি কারোর ইংরাজি বুঝতে মানে বাংলা বুঝতে অসুবিধা হয় তো ওপরে চলে যাবে। 444 টাকায় কিনেছে। ফার্স্ট পেন কত টাকায় কিনেছে? 444 টাকায়। সেকেন্ড পেন কত টাকায় কিনেছে? 356 টাকায়। ওকে, ঠিক আছে, তাহলে তার ক্রয় মূল্য কত? প্রথম পেনের ক্রয় মূল্য হচ্ছে 444, আর দ্বিতীয় পেনের ক্রয় মূল্য কত? 356। ঠিক আছে, নেক্সট বলছে সে প্রথম পেনটা 75% প্রফিটে বিক্রি করছে। ঠিক আছে, দেখো প্রথম পেনটা সে কী করেছে? 75% প্রফিটে বিক্রি করতে চাইছিল। কী হচ্ছে? বিক্রি করতে চাইছিল, কিন্তু কী হয়েছে? কিন্তু ক্রেতা দরদাম করে সেটাকে 14% ছাড় নেয়। ক্রেতা দরদাম করে এবং কী করে? 14% ছাড় নেয়, মানে এর ওপরে তোমার 14%, এটা 14ই তো না 18? হ্যাঁ 14%, এই যে 14% ছাড় নেয়। দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে, যদি কেউ না জানো জেনে নাও, সেটা হচ্ছে x + y + xy/100। এই ফর্মুলাটা তোমাকে এখানে ইউজ করলে ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এখানে x হচ্ছে 75, এবার যদি ভ্যালু বাড়ানো হয় তাহলে প্লাস দেবো, ভ্যালু কমালে মাইনাস দেবো। মানে এটা যদি x - y, তাহলে দেখো মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, হয়ে এখানে xy/100 হয়ে যাবে। এটাই যদি আবার x - y হয় তাহলে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, xy/100 হবে। অর্থাৎ মূল ফর্মুলা হচ্ছে এই মাঝখানেরটা, তার থেকে উপর দুটো ফর্মুলা বার করা যায়। সামনে মাইনাস বসালে, এই যে সামনে মাইনাস বসিয়েছো, এখানেও মাইনাস বসালে এই মাইনাস মাইনাসে গুণ হয়ে যেটা হবে সেই চিহ্নটা এখানে বসবে, আর এখানে প্লাস বসলে এখানে মাইনাস বসলে মাইনাস প্লাসে গুণ হয়ে যে চিহ্নটা হবে অর্থাৎ মাইনাস, সেটা এখানে বসবে। ক্লিয়ার?
এখানে দেখো বলেছে 75% প্রফিটে বিক্রি করতে চাইছে, তার মানে 75 বাড়াচ্ছে, কিন্তু ছাড় দিচ্ছে কত 14 টাকা, মানে 14%, ঠিক আছে। তো 14% তোমাকে এইভাবে করতে হবে মাইনাস। এবার মাইনাস পাশে কী হয় মাইনাস, তো এখানে তোমাকে কী করতে হবে 75 ইন্টু 14 বাই কত হবে 100, ঠিক আছে। তো তুমি অ্যাকুরেট ভ্যালুটা পাবে, কত হবে তুমি এখানে দেখে নাও একটুখানি। তাকে এটাকে গুণ করতে তোমাকে জানতে হবে, আমি বারবার বলবো, ওই জন্যই বলেছি রেল কিন্তু ক্যালকুলেট করাতে জানছে। কী করে করাবো, দেখো 75 তো এখানে আছে মাইনাস 14, এটা কত হবে দেখো 14 ইন্টু 5 করলে হয় 70, 5 14 70 শূন্য হয় থাকলো 7, 14 ইন্টু তোমাদের 7, ওকে। তো 14 ইন্টু 7 105, তার মানে এটা তোমাদের দাঁড়াচ্ছে 1050, এটা কত দাঁড়াচ্ছে 1050 দাঁড়াচ্ছে, ঠিক আছে, জাস্ট মিনিট, 1050 দাঁড়াচ্ছে। নিচের এই শূন্য দিয়ে যদি এটাকে আমরা কাটি আর 10 দিয়ে এটাকে পয়েন্ট করতে হবে, তার মানে এটা কত হচ্ছে 14 মাইনাস 10.5, তার মানে 75 থেকে এটাকে বাদ দিলে কত হচ্ছে 0.542, অর্থাৎ 75 মাইনাস 24.5, 75 মাইনাস 24.5 করলে আমাদের এখানে কত আসছে বলো তো, 75 মাইনাস 24.5 করলে আমাদের আসছে 50.5, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 444 থেকে তার 50% এবং 0.5% বাদ দিতে হবে। এবার একটা জিনিস ভালো করে ভাবো, এখানে যে ক্যালকুলেশনগুলো করছি সেগুলো আচ্ছা সেভ করে রেখে দেবো তোমাদের জন্য। 444-এর 50% করলে কত হয়, 444-এর হাফ হয়, মানে কত হয় সেটা 222, আর 0.5 দেখো 50% মানে হচ্ছে হাফ, ভালো করে বুঝবে, 50% মানে হচ্ছে হাফ, আর 0.5 বলতে কী বোঝায় জানো, 0.5% মানে হচ্ছে নিচে একটা 100 তো থাকবেই, তারপরে আরেকটা 0 হবে। এটা কত করে দেবে জানো, এটা করে দেবে তোমাদের 0.5 মানে 2.22 করে দেবে, ঠিক আছে, 2.22 করে দেবে। দেখো যারা বুঝতে পারলে না তার জন্য আরেকবার বলি ভালো করে বোঝো। অ্যাকচুয়ালি কী হয় 50%, দেখো 50% মানে কি এর হাফ, অর্থাৎ 225, 5% বলতে কি বোঝায় জানো, 5% বোঝায় বলতে বোঝায় 2.2, আর 0.5% বলতে কী বোঝায় 2.22, এইভাবে ব্যাপারটা আসে, এটাকে একটু মনে রাখবে, ঠিক আছে, এটাকে একটু মনে রাখবে। আরেকবার বলে দিচ্ছি ভালো করে বোঝো, যেরকম 100 যদি হতো তাহলে তার 50% কত হতো 50, তার 5% কত হতো 5, তার 0.5% কত হতো 0.5, ঠিক সেরকম এখানে 100 নেই 444 আছে, তাহলে 444-এর 50% কত হবে 222, 444-এর 5% কত হবে 22.2, 444-এর 0.5% কত হবে 2.22, ঠিক আছে। এটাকে আরও ইজিলি স্পিডে মুখে করতে গেলে তোমাকে প্র্যাকটিসে আনতে হবে এটাকে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কী হচ্ছে প্লাস 2.22, 50% প্লাস 5%, তাহলে এটাকে করলে আমরা কী পাবো, এইটা পাবো কত 222 প্লাস 2.22। তোমরা বলে স্যার ভিডিও বন্ধ করে চলে যাচ্ছি, আমাদের পক্ষে এই অঙ্ক করা সম্ভব না। মাথা রাখবে এটাকে ক্যালকুলেশন তুমি যদি প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে তোমার এই ক্যালকুলেশন কিন্তু স্পিডে হবে। আর এই ধরনের অঙ্ক প্রত্যেকটা শিফট 2-3টে করে পড়েছে, তুমি কতগুলো বাদ দেবে, ঠিক আছে। তাহলে তো চেষ্টা করো যাই তোমার বাদবে সেটা কি বাদ দিয়ে যাও, ঠিক আছে। এরকম করে ফিজিক্সে 3টে বাদ দেবে, এরকম করে ম্যাথে 3টে বাদ দেবে, এরকম করে বায়োলজি 3টে বাদ দাও, এরকম করে কেমিস্ট্রিতে 3টে বাদ দাও, তাহলে 3 3 3 3 কতগুলো 3 হচ্ছে ভাবো, এবার ইন্টু 3 করে নাও, 18খানা 20খানা কোশ্চেন এখানেই বাদ চলে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি ভাবো যে আমার অসুবিধা হচ্ছে বলে আমি বাদ দিয়ে যাবো, সেটা কিন্তু সলিউশন হচ্ছে না, তার মানে তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এরকম করে বাদ দিয়ে যেতে হবে। তোর ভ্যালুটা দেখে নাও কত হচ্ছে 444-এর 5.5% করলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এইটা, কত আসছে দেখো 222-এর সঙ্গে 2 যোগ করো, তার মানে 224.22, এইটা আমাদের আসছে, ঠিক আছে। এটাকে আমি সেভ করে দিচ্ছি, ক্যালকুলেশনটা কীভাবে করেছি সেটা তোমরা যাতে পরবর্তীকালে পিডিএফ দেখে বুঝতে পারো, ওকে। আচ্ছা এবার এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এটা তোমরা নিজেরা মানে বুঝে নিও, পিডিএফ দেখে বুঝে নিও। এবার পরেরটায় চলো, কি বলেছে 356, সেটাকে কি করেছে, সেটাকে 84% লাভে বিক্রি করেছে, নাকি 48, জাস্ট আমি দেখে নিই একবার, হ্যাঁ এটা 48 নট 84, আমি উল্টো ধরেছি 48%, ঠিক আছে। তাহলে এর 48% কত হবে, এর 48% হচ্ছে 48/100, ঠিক আছে, 48/100, এর 48% কী হবে 48/100। এবার তুমি কী করবে, তুমি এটাকে কাটাকুটি করে ক্যালকুলেট করতে থাকবে, তো তাই করা উচিত আমাদের, এছাড়া কিছু উপায় নেই, কারণ আমাদের করতে বলছে, তো চলো করো। এটা আমাদের করলে কত, এটা হচ্ছে আমাদের হয়, আচ্ছা 4 দিয়ে কাটবো, হ্যাঁ চলো 4 দিয়ে কাটি, 4 25, এটা হচ্ছে 12, ঠিক আছে। তার মানে এই আমাদের আসছে 4 25 আর 12, আর ফার্দার আর কিন্তু যাবে না, ওকে ভালো কথা। আমরা একটা কাজ করছি, আমরা এটা করছি, এটা হচ্ছে 12 দিয়ে গুণ করছি, তো 6 বারং 72-এর 2 আর থাকলো তোমাদের 7, আর 5 বারং 60 আর 7 হচ্ছে 67, আর থাকলো 6, 3 বারং 36 আর 6 হচ্ছে তোমাদের 3 বারং 36 আর 6 42,
ঠিক আছে, এই আমাদের আসছে এইটা। এবার কি করব, বাই আমরা করে দেবো 25, ঠিক আছে, বাই আমরা করে দেবো 25। এইটা করলে আমাদের অ্যান্সার বেরোবে, ঠিক আছে, এখানে করো 7 2। আমি বারবার বলবো এই ধরনের প্রশ্নে তোমার টাইম লাগবে, কিছু করার নেই, তোমার টাইম খাবেই খাবে এক্ষেত্রে, ইউ ক্যান নট ডু এনিথিং। ওকে, তো এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা এখানে ব্যবহার করতে পারো ডিজিট সাম, কিন্তু দেখো ডিজিট সাম করতে পারবে না কেন, কারণ 2 ডেসিমেল পর্যন্ত রয়েছে, অর্থাৎ তোমাকে অ্যাপ্লাই করতেই হবে এখানে অ্যাকচুয়াল জিনিসটা। তো দেখো 356 ইন্টু 48/100, জানি না ভুল হচ্ছে কি না, 4 দিয়ে কাটলে 12, 4 দিয়ে কাটলে 25, 6 বারং 72, 2 হয় থাকলো 7, 5 বারং 60, আর 7 হচ্ছে 67, 67-র 7 বসলো হয় থাকলো 6, 3 বারং 36, আর 6 হচ্ছে 42। ওকে, গুড টু গো। এবার আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের আছে, তো এটা হচ্ছে 25, 1 25 হবে, তার মানে 7 7, 2 1 3, 3 মানে হচ্ছে 1, 67 মানে 7 দিয়ে যাবে 175 হবে। তার মানে দেখো এখানে ভ্যালুটা 17 আর 22 যোগ করলে যেটা হয় সেটাতে চলে আসবে। এবার দেখো তুমি যদি দেখো অপশান দেখো 39 39 39 39, অর্থাৎ তুমি এখানে জাস্ট ফার্স্ট দুটো দিয়েও করবে তাও সম্ভব না, কারণ এখানে দেখো একেবারে পুরো অদ্ভুতভাবে করে রেখে দিয়েছে। এগুলো এআই ছাড়া কিচ্ছু নয়। আমি বলবো রেলকে আমি একবার রিকোয়েস্ট করবো, যেটা ম্যামও আগের দিন আর তোমাদের টুইটারে লিখেছিলেন, আমি দেখলাম এটা ভিডিওটা, ঠিকই লিখেছেন, সেটা হচ্ছে যে এই কোশ্চেনগুলোকে পরীক্ষা হলে বসে ক্র্যাক করাটা ইম্পসিবল। এতটা করে আসার পরে যদি একটু যদি না দেওয়া হয়, যে ফার্স্টের অন্তত ডিজিটগুলোকে যদি অন্যরকম না করে দেওয়া হয়, তাহলে রিয়েলি পসিবল নয় স্টুডেন্টের পক্ষে ওই লেভেলে ক্র্যাক করা। টিচাররা তো বাড়িতে বসে ক্র্যাক করে, কথা পরিষ্কারভাবে বলবো। আমি এখন বসে আছি, আমার বাড়িতে বসে আছি আমি, ঠিক আছে, সো আমার অনেক কমফোর্ট জোন রয়েছে, না আমার পরীক্ষার প্রেশার আছে, সো আমি যেভাবে হ্যান্ডেল করতে পারবো স্টুডেন্টরা সেভাবে হ্যান্ডেল করতে পারবে না, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। তো এআই দিয়ে মোবাইল দিয়ে ভিডিও বানানো মানে অ্যাকচুয়ালি প্রশ্ন বানানো বা কম্পিউটারে প্রশ্ন বানানো সেটা একটা অন্য জিনিস, আর একটু রিজনেবল প্রশ্ন বানানোটা অন্য জিনিস। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্র্যাক তো করাই যাবে, আমরা দেখতে পাচ্ছি 2, ঠিক আছে। নেক্সট এখানে কত আসছে, এখানে দেখো এখানে 2 আসছে, তার মানে পয়েন্ট যাবে, ও 2 নেবেছে তাও হচ্ছে না, তার মানে একটা পয়েন্ট শূন্য যাবে, তারপর পয়েন্ট যাবে, অর্থাৎ 20, তার মানে এখানে 4 আসবে, ঠিক আছে, সরি এখানে 4 নয় 8 আনো, ঠিক আছে, 8 আসবে, 8 আসবে। তো যদি এখানে 8 আসে তো এটা তোমাদের হয়ে যাবে 200, ঠিক আছে, তারপর আবার একটা 8 আসবে, এটা ক্র্যাক হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছ 224.22 আর 170.88, এই দুটোকে যোগ করলে অ্যান্সার বেরোবে, ঠিক আছে। তো যোগ করলে লাস্টে যাই থাক না কেন এখানে 0.11 মেবি থাকবে। দেখো এখানে 224, আমি যোগ করে নিই দেখি, যোগটাই বা বাদ দেবো কেন, করে নিই, 224.22 আর এখানে হচ্ছে 170.88, ঠিক আছে। 8 আর 2 10 0 আয়ত হলো 1, 8 আর 2 10 আর 1 11 আয়ত হলো 1, একটাই অপশানে দেখো আছে, এই যে এটাই আমাদের কারেক্ট আনসার হবে। হ্যাঁ, এত কিছু করানোর পরে সামান্য একটুখানি দিয়েছে, যাই হোক, এই যে 5 বসছে, ইয়েস 5.10, এই যে এইটা 5.10 লাস্ট আছে, এটাই আমাদের কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে আশা করি, অর্থাৎ তোমাকে এখানে ক্যালকুলেশন করতেই হবে, ইউ ক্যান নট স্কিপ ক্যালকুলেশন। আমি দেখছি এটাকে ডিজিসামে করা যায় কি না, ডিজিসামে করতে পারা যাবে হয়তো, কারণ দেখো এখানে এই ভ্যালুটাও অ্যাপ্রক্সিমেট বেরোয়নি, এটাও পারফেক্ট ভ্যালু বেরিয়েছে, এটাও কোনো অ্যাপ্রক্সিমেট ভ্যালু নয় কিন্তু, এই যে এইটা এটাও কিন্তু পারফেক্ট ভ্যালু বেরিয়েছে, ইভেন এটাও আমাদের পারফেক্ট ভ্যালু বেরিয়েছে, কারণ এখানে যেটা বেরোচ্ছে এটা পারফেক্ট ভ্যালুই আছে। সো ডিজিসামে করা যাবে, চলো একবার দেখা যায় ডিজিসামে করলে কী হয়। দেখো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে 444, তার থেকে প্রথমে আমি কি করব 75% বাড়াবো, তো 175% হয়ে যাবে। তার উপর আমি কি করব 14% ছাড় দেবো, মানে এখানে কি হয়ে যাবে 86% হয়ে যাবে, ঠিক আছে, এটা 86% হয়ে যাবে। এইটা প্লাস, আচ্ছা অ্যাকচুয়ালি দেখো এখানে প্রফিট চেয়েছে, সো প্রফিট চেয়েছে, তার মানে হচ্ছে এইটা করলে কী বেরোবে জানো, এটা করলে হচ্ছে প্রফিট বেরোবে না, এইটা করলে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালটা বেরোবে। এটা করলে যেটা বেরোবে সেটা হচ্ছে এর পুরো যে কতই গিয়ে দাঁড়াবে সেটা বেরোবে। দেখো এক্স আছে, তুমি ওয়াইতে বিক্রি করছো, দুটোর মধ্যে বিয়োগফল করলে তবে তুমি প্রফিট পাবে, তার মানে ওয়াই বড় বেসিক্যালি, ঠিক আছে, দুটোকে বিয়োগ করলে তবে তুমি প্রফিট পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স, আর এটা করলে আমরা ওয়াইতে গিয়ে দাঁড়াবো, আমরা প্রফিট কিন্তু পাবো না। এই ক্যালকুলেশনটা করলে আমরা ওয়াইতে গিয়ে দাঁড়াবো, কিন্তু বিয়োগফলটা পাবো না। এখানে বিয়োগফল করার জন্য কী করতে হবে একে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে -444 করতে হবে এর থেকে, তবে আমি প্রফিট পাবো, কারণ দেখো আমাকে জাস্ট লাভ বার করতে বলেছে, কত অ্যামাউন্ট হবে দুটো বিক্রি করে সেটা বার করতে বলেনি। তো দিস্তাম বের করার আগে তোমাকে বুঝতে হবে যে কী বার করতে বলেছে, প্লাস দুটো একসঙ্গে বার করতে বলেছে। আর এটা কত হচ্ছে, এটাই আমাদের কত বলেছিল 356 -48%, ঠিক আছে। এর 48% কত হবে, এর 48% কত হবে, এর সরি 48% কী বলেছে ডিসকাউন্টে, এবং এটা বলেছে প্রফিট, আচ্ছা প্রফিট বলেছে, তার মানে
তার মানে এর ইন্টু 148/100 মাইনাস 356 এই আমাদের আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে সেই সিপি, ঠিক আছে, সরি এটা হচ্ছে সেই এসপি আর এটা হচ্ছে সেই সিপি। এসপি থেকে সিপিকে বিয়োগ করলে প্রফিট পাই, এক্ষেত্রেও তাই। এই পুরোটা হচ্ছে আমাদের এসপি আর এটা হচ্ছে আমাদের সিপি, এখানে আমরা প্রফিট পাবো। দুটো প্রফিটকে আমরা কি করব, যোগ করব, তাহলে আমরা মোট প্রফিট পাবো। বোঝাতে পারলাম? ওকে, চলো এইটা করা যাক। এবার এটা করার সময় আমরা কিন্তু ক্যালকুলেট করবো না, জাস্ট ডিজিট সাম করবো। তো দেখো এখানে কত হচ্ছে, 4 3 12 মানে এখানে 3 আসবে, জানি না 4 3 12 মানে এখানে 3 আসবে কেন, 12 মানে 1 ইন্টু 2, সরি 1 + 2 মানে 3। এটা কত হবে, 7 আর 8, 8 আর 5 কত হবে 13, 13 মানে উপরে থাকবে 4 ইন্টু 4, ঠিক আছে, ইন্টু এটা কত হবে 8 আর 6 14, 14 মানে হচ্ছে 5, মাইনাস এটা কত হবে, এটা সেই আমাদের 3 হবে। এখানে আমরা কি পাচ্ছি, 4 3 12, 5 12 60 মানে 6, 6 - 3 মানে কী পাচ্ছি, 3 পাচ্ছি। কী করছি আমি বলে দিই, আমি ডিজিটগুলো যোগফল করছি, 4 আর 4 8 আর 4 12, 12 মানে কত 1 + 2, 1 + 2 মানে কত 3। এখানে দেখো 7 আর 1 8, 8 আর 5 কত 13, 13 মানে কত 1 + 3 মানে কত 4। তারপর দেখো 8 আর 6 কত 14, 14 মানে কত 1 + 4 মানে কত 5, এটা করছে। ঠিক আছে, এবার নিচে তো আমাদের 1 0 0 যোগ করলে 1ই হয়, তো 1 রাখাও যায় না রাখাও যায়, ওই জন্য এই দুটোকে তুলে দিয়েছি। মনে রাখবে পার্সেন্টেজ ডাইরেক্ট তুলে দেওয়া যায়। ঠিক আছে, প্লাস এখানে দেখো কত হচ্ছে, 5 আর 6 11, 11 আর 3 কত, 11 3 হচ্ছে 14, 14 মানে 1 + 4 মানে 5। এটা দেখো 4 আর 1 5, 8 আর 5 হচ্ছে 13, 13 মানে হচ্ছে 4, ইন্টু আছে মাইনাস, যা আছে সিনো সাইন তাই দেবে। এটা দেখো 5 আর 6 হচ্ছে 11, 11 আর 3 কত আমাদের 14, 14 মানে হচ্ছে 5, তাই তো হলো। ভুল করলে ভুল হয়ে যাবে। 4 1 5, 8 আর 5 13 মানে 4, ঠিক আছে, 5 আর 3 8, 8 আর 6 14 মানে 5। ওকে, এখানে কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 20, 20 মানে হচ্ছে দেখো 20 রাখবে, যখনই কমে যাবে, দেখো কেন কমে যাবে বলছি, কেন কমে যাবে বলছি শোনো ভালো করে বোঝো ব্যাপারটা। এর কারণ হচ্ছে তুমি যখনই 20 করবে, 2 + 0 করে 2 করবে, 2 এর সঙ্গে 5 বিয়োগ করতে গেলে তোমার সমস্যা হবে। ওই জন্য যখন দেখবে এটা ছোটো হয়ে যাচ্ছে ডিডির সামনে, তখন এটাকে রিয়েলটাই রেখে দেবে। তো 5 4 20 এটা রেখে দেবে, বাই 5 করবে, মানে -5 করবে, করলে কত হচ্ছে এটা 15, এ ডি সাম বার করো, কত হবে তোমাদের 6। তার মানে বেসিক্যালি এটা 3 + 6, তার মানে আমাদের যে অ্যান্সার আসবে সেটা ডি সাম আসবে কত 9। ঠিক আছে, ডি সাম কত আসবে 9। এবার দেখো করে দেখো ডি সাম 9 আসছে কিনা, এটার করে দেখো। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে 9 বাদ পড়ে গেল, 5 আর 3 8 আর 1 9, ইয়েস এই ডি সাম দেখো 9 এসছে। এবার তোমাকে বুঝতে হবে ডিজিট সাম কখন ইউজ করতে পারবো না, ধরো 4টে অপশানের মধ্যে একটার যদি ডিজিট সাম আমাদের এই করা ডিজিট সামের সঙ্গে খেটে যায়, তাহলে আমরা ইউজ করতে পারবো। কিন্তু দেখা গেলো একটার বেশি অপশান এলো, তখন প্রবলেম হয়ে যাবে, তখন আমাদের বেসিকেই করতে হবে। ঠিক আছে, বা যেরকম দেখালাম ওরকমভাবে করতে হবে। তো এটা একবার দেখে নাও, 9কে বাদ দাও, 4 আর 3 হচ্ছে আমাদের 7, 7 আর 7 14, 14 6 হচ্ছে 20, 20 মানে এই ডিজিট সাম হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা এটা দেখো 9কে বাদ দাও, 3 আর 2 হচ্ছে 5, এই ডিজিট সাম 5। আচ্ছা একে 9কে বাদ দাও, 6 আর 3 হচ্ছে 8, 8 আর 9 আর 10, এই ডিজিট সাম হচ্ছে 1। ইয়েস, করা যেত ডিজিট সামে, কারণ দেখো এর ডিজিটগুলো যোগফল যখন করব, তখন 9কে আমরা ধরবো না আর পয়েন্টকে আমরা ধরবো না। যতগুলো 9 আসবে, যদি যোগ করে 9 আসে তাকে বাদ দিয়ে দাও, থাকা 9কেও বাদ দেবে, যোগ করে 9 এলে তাকেও বাদ দেবে। যেমন দেখো এখানে 9 অলরেডি আছে, ওকে ধরবো না, 6 আর 3 9 আসছে, ওই 9কেও ধরবো না, 1 + 1 কী হবে 2, আচ্ছা সরি এটা ডিসাম 2 হবে। ঠিক আছে, এই ডিসাম কত হবে 2, 1 + 1 2, তো এই ডিসাম কত হবে তোমাদের 2 হবে। ক্লিয়ার? আচ্ছা এরটা দেখো 9কে ধরবো না, 9কে ধরবো না, 3 আর 2 5, তো ডিসাম 5 হয়ে যাবে। এখানে 9কে ধরবো না, 4 আর 3 7, 7 আর 14, 14 আর 6 কত 20, 20 মানে হচ্ছে 2 + 0 মানে 2। এর কত হচ্ছে, এর হচ্ছে তোমাদের 9কে ধরবো না, 5 আর 3 8 আর 1 9, তো 9 আসছে। তাহলে এই ডিসাম কত আসছে 9, হ্যাঁ একদম টোটালে যদি 9 আসে তো 9কে নেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি একটাই অপশানে আমাদের ডিসাম 9 ছিল, তো 9 উইথ দ্য কারেক্ট অ্যান্সার। পয়েন্ট টু বি নোটেড, ডিসাম কিন্তু একটা রোগের মতো, সব অঙ্কে কিন্তু ডিসাম খাটাতে যাবে না, গন্ডগোলে পড়ে যাবে। পরেরটাই চলো। আচ্ছা এই অঙ্কটাও ঠিক আগের মতো, তো এটাকে কি ডিসাম দিয়ে করা যাবে, একবার দেখে নেওয়া যাক এটাকে ডিসাম দিয়ে করা যায় কি না। ঠিক আছে, চলো একবার দেখে নেওয়া যাক কী বলেছে, তাকে একটু পড়ে নেওয়া যাক। গোবিন্দ দুটো পণ্য এত খরচে কেনে, সে একটাকে এত লাভে অপরটাকে এত ক্ষতিতে বিক্রি করে। যদি উভয় পণ্য একসাথে বিক্রি করে, একসাথে এতটা বিক্রি করে, তাহলে দুই পণ্যের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত। ঠিক আছে, তো কী করব দেখো, আচ্ছা এটাকে ডিসামে করতে গেলে একটু সমস্যা হবে, কারণ তোমাকে বেসিক থিওরি জেনে ডিসাম করতে হবে, তো ওই জন্য অসুবিধা হবে। এটাকে আমি থিওরিতে করে দিচ্ছি, আর আমি একটু মাথা রাখবে সব জিনিসকে আমি ডিসামে করাবো না, কারণ করলে তোমাদের মধ্যে মাথায় এটা ঢুকে যায় যে সব অঙ্ককে মনে হয় ডিসামে করা যায়, হুইচ ইজ ভেরি রং। সব অঙ্ককে কিন্তু ডিসামে করা যায় না, এটা মনে রাখবে। এই অঙ্কটাকে আমরা চাইলে অ্যালিগেশনে করতে পারি। ঠিক আছে, অ্যালিগেশন কী বলছে দেখো, বলেছে গোবিন্দ দুটো পণ্যকে কী করেছে 4800 দামে বিক্রি করেছে। ঠিক আছে, আর সরি দুটো পণ্যকে 4800 দামে কিনেছে আর বিক্রি করেছে কততে, এততে। তাহলে ওভারঅল প্রফিট কত হচ্ছে আমরা দেখে নিই, 5442, এটা হচ্ছে 4800,
ঠিক আছে, যদি বাংলায় এইগুলোতে অসুবিধা হয় ইংলিশ টিকের দিকে একবার তাকিয়ে নেবে। ঠিক আছে, এইটা আছে আর এইটা আছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 2 4, এটা হচ্ছে তোমাদের 4 আছে, তার মানে 6 হবে, 5 আর 6 642। কত হচ্ছে এটা? 642। বলো এটা বুঝলে কি বুঝলে না? হ্যাঁ কি না বলো? 642 হচ্ছে না? বুঝতে পারছো আশা করি। কী হচ্ছে এটা? 642 হচ্ছে। ওকে, আচ্ছা 642 4800-র ওপরে, 642 হচ্ছে 4800-র ওপরে, তাই তো? 42, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, তো 642 4800-র ওপরে, আর 100 কত? এই দিয়ে আমরা কি করব? ওভারঅল প্রফিট পার্সেন্টেজটাকে বার করে নেব। ঠিক আছে, 642/4800 ইন্টু 100, এটা করে আমরা কি করব? ওভারঅল, এখানে ওভারঅল যে প্রফিট পার্সেন্টেজ আছে সেটাকে আমরা কি করব? বার করে নেব। বোঝা যাচ্ছে কি বললাম? কোনো জটিল কিছু নয়, জাস্ট প্রফিট পার্সেন্টেজটাকে বার করছি। তো দেখো এই শূন্য কেটে যাচ্ছে, এটাকে একটু ছোটো করে নেওয়া যায়। এটা হচ্ছে তোমাদের যদি 2 দিয়ে কাটি, 4 দিয়ে মেবি যাবে, 4 লং 64, না যাবে না, 2 দিয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের 24, আর এটা হচ্ছে তোমাদের 3 2 1, এই তোমাদের হবে। তো 24 দিয়ে যদি এটাকে ভাগ করো, 24 1 কে 24, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত আমাদের? এটা হচ্ছে আমাদের 81। তোমাদের 3 দিয়ে যাবে, কারণ 4 দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের 72। 72 মানে এটা হচ্ছে তোমাদের 9, তাই তো? 4 13 72, তো 9 মানে হচ্ছে 9/24, এই আমাদের আসছে 9/24 হচ্ছে এখানে। তো 9/24 মানে এখানে কাটাকুটি যায় একটু, তো 3 এখানে 8, তো 13.3/8, 13.3/8% হয়েছে। অর্থাৎ ওভারঅল আমাদের যে প্রফিট এসছে সেটা কত এসছে? 13.3/8%। তার মানে এটা কত? এদিকে দেখতে পাচ্ছ কি না জানি না, এদিকে মেবি তোমরা দেখতে পাবে। আচ্ছা একটু সরিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। ওকে, এবার আশা করি দেখতে পাচ্ছ। এটার মানে কত দাঁড়াচ্ছে? এটা মানে দাঁড়াচ্ছে 107/8, ঠিক আছে, পার্সেন্টেজে আসে। তো এটাকে ওভারঅল প্রফিট, তো এটাকে মাঝখানে লেখো 107/8, ঠিক আছে, 107/8। আর দেখো এখানে তোমাদের কি বলছে? লস করছে কত? 10% লস করছে, ঠিক আছে, এখানে লস করেছে কত? 10% লস করেছে, ঠিক আছে। আর এদিকে লস করেছে কত? এদিকে প্রফিট করেছে, লস করেছে, প্রফিট করেছে। আচ্ছা লসটা এদিকে লিখি, যেহেতু দ্বিতীয়টাতে বলেছে, তো -10 এদিকে আসবে, ঠিক আছে। আর 34 তোমার কী করেছে? প্রফিট করেছে, এটা প্লাস। অ্যালিগেশন যদি লাগাতে জানো, দেখো এই নিচের 8টাকে তোলা যায় কী করে? এটাকে যদি 8 দিয়ে গুণ করো তাহলে এই 8 কেটে যাবে। এটাকে 8 দিয়ে গুণ করলে এখানেও তোমাকে 8 দিয়ে গুণ করতে হবে, এখানেও তোমাকে 8 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কী চলে আসছে? অ্যাকচুয়াল ভ্যালু, তাকে আমি লিখছি এখানে, এই পয়েন্টে লিখছি। এখানে যে অ্যাকচুয়াল ভ্যালু চলে আসবে তোমাদের 8 4 32, 32 মানে হচ্ছে 272, ঠিক আছে, এইটাকে নেব। এখানে আমাদের আসবে 80 এবং মাইনাসে থাকবে, এটাকে নেব। আর এখানে যেহেতু 8 8 কেটে গেছে, এখানে আছে 107, তো এটাকে নেব। তো অ্যালিগেশন করো এখানে, এটার থেকে এটাকে বিয়োগ করে এখানে লিখবে। তো 272 থেকে 107 বিয়োগ করলে কত হচ্ছে তোমাদের? 272 থেকে 107 165, না তো, 272 107, আচ্ছা 65, জাস্ট এ মিনিট, 65, হ্যাঁ 165 হবে, 165 হবে। আর এটাকে এটা দিয়ে করলে দেখো এটা মাইনাসে আছে, আর দুটোর মধ্যে মাইনাস হয়, তো -80 মাইনাস এত, তার মানে প্লাস হয়ে যাবে বেসিক্যালি। এই যে 80 আছে না, এই দুটোর মধ্যে কী হয়? বিয়োগ হয়। এই যে মাঝখানে আছে তার সাথে ওপরের দুটোর বিয়োগ হয়। এটা তো অলরেডি -80 আছে, তো মাইনাস মাইনাস এত, তার মানে প্লাস হয়ে যাবে বেসিক্যালি। এটা কত হবে তোমাদের? এটা হবে 187, ঠিক আছে। তো এটাকে যদি কাটাকুটি করো, ঠিক আছে, তো এটা আসবে তোমাদের 15, 11 দিয়ে কাটছে, এটা আছে তোমাদের 17, ঠিক আছে। তার মানে এই যে রেশিওটা বেরোলো, এটা কী বেরোলো বলো তো? এটা কী দেওয়া ছিল? এটা দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল প্রফিট, এখানে দেওয়া ছিল লস। তুমি বলো প্রফিট আর লস কিসের ওপর আসে? প্রফিট আর লস কিসের ওপর আসে? সিপির ওপরে। তো এই জায়গায় অ্যালিগেশন করলে এই যে এটা বেরিয়েছে, এটা সিপির অনুপাত বেরোবে। এটা কিসের অনুপাত বেরোবে? সিপির অনুপাত বেরোবে। অনেকেই বলবে স্যার এভাবে অঙ্ক করলে হবে না, আমরা পেরে উঠবো না, আমাদের অসুবিধা হয়ে যাবে, তুমি এই মেথডে অঙ্ক না করো অন্য কোনো মেথডে করে দেখো, তোমার দেখবে আরও জটিল হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের বোঝাচ্ছি বলে আস্তে আস্তে করছি, এটা আমি যখন করবো আরও স্পিডে করবো, ঠিক আছে। তো এবার দেখো এখানে এটা কিসের রেশিও বেরিয়েছে? সিপি রেশিও বেরিয়েছে। তার মানে যেটা তুমি 34% প্রফিটে বিক্রি করেছো তার ক্রয় মূল্য ছিল 17 ইউনিট, আর যেটা তুমি 10% লসে বিক্রি করেছো তার ক্রয় মূল্য ছিল 15 ইউনিট। এগুলো রিয়েল ভ্যালু নয়, এগুলো ইউনিটে ভ্যালু, রেশিওতে ভ্যালু। তো দুটো যোগ করলে আমি কত পাচ্ছি? 32 পাচ্ছি। আমাদের 32, আর অঙ্কে তারই ভ্যালু দেওয়া রয়েছে 4800,
ঠিক আছে, তারই ভ্যালু কত দেওয়া আছে 4800। তোমাদের বলেছে দুটোর মধ্যে পার্থক্য কত, এই দুটোর মধ্যে পার্থক্য কত দেখতে পাচ্ছ 2 ইউনিট। তো 3200 ভ্যালু যদি এটা হয় 1 ইউনিটের ভ্যালু কত হবে 4800/32। তো আমি একেবারে লিখে দিচ্ছি কারণ এখানে জায়গা নেই, ঠিক আছে। আর 2 ইউনিটের ভ্যালু কত হবে, কী হবে, ইন্টু এখানে 2 করতে হবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো করো এটা, দেখতে পাচ্ছ 8 দিয়ে কাটছে, 8 6 48, ঠিক আছে, 8 4 32, এটাকে এটা দিয়ে কাটছে 15, মানে 150, 15 ইন্টু 2 করলে কত হচ্ছে 300। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, 300 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 300 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় গেল, এই যে বি, ঠিক আছে। এটা আমরা অ্যালিগেশন করে বার করলাম, টোটালটা তোমাদের সামনেই করলাম, কোনো কিছু মানে পিছনে করেছি তা নয়। তো এই ক্যালকুলেশন তোমাদের আসবে বেসিক্যালি। এবার তোমরা বলেছো এটিকে আর সহজে করা যায় না, আমি বারবার বলবো আর সহজে করতে গেলে ডিজিট সাম ইউজ করতে পারো, কিন্তু এইখানে এই প্রশ্নে ডিজিট সাম ইউজ করতে গেলে তোমরা হজবলা করে ফেলবে। ওই জন্য এমন মেথড যেটা পরীক্ষা হলে আমি করতেই পারবো না, সেটা যত সহজেই হোক না কেন সেটাকে করার কোনো মানে হয় না। বাস্তব মেথড ফলো করো, যে মেথড পরীক্ষা তোমরা করতে পারবে। এই অঙ্কটাকে যদি একটু ফেভারেবল ভ্যালু দিত, ভালো ভ্যালু দিত, তাহলে ইজিলি এই ডিজিট সামে এই যে অ্যালিগেশনে উইদিন সেকেন্ডে হয়ে যায়, 10 সেকেন্ডের মধ্যে নামিয়ে দেওয়া যাবে। কিন্তু যে ভ্যালু দিয়েছে সেই ভ্যালুতে মানে তুমি অ্যালিগেশন করলেও তোমার সময় লাগবে, বুঝতে পারছি আমি। চলো পরেরটাতে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, যদি কোথাও আমার কোনো সিলি মিস্টেক্স হয়ে থাকে, হতে পারে হয়তো অ্যান্সার ঠিক বেরোচ্ছে, হয়তো আমি কোনো ডিজিট ভুল লিখেছি, এর মানে কারণ হচ্ছে আমি মেন্টাল ক্যালকুলেশন করি, ওই জন্য মেন্টাল ক্যালকুলেশন অনেক সময় মাথায় ঠিক করছি, লিখছি অনেক সময় ভুল, এটা অনেক সময় হয়ে যায়, ঠিক আছে, যেমন তোমাদের সামনেই করছি কিছু সব কিছু। তো তোমরা একটু ঠিক করে নিও সেই জায়গাটাকে, হতে পারে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। রিজনিংয়ে মাঝে মাঝে হয়। আগের দিন আমি দেখলাম আমি এর মান আর এর মান আমি 19 লিখে ফেলেছি, অথচ এদিকে যখন আর দিয়ে এম বার করেছি তখন এমটাকে আমি 14 নিয়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা যদি 18 হয়, এটা তাহলে 13 হবে, তার মানে মাথায় আমার কাজ করেছে এসের ভ্যালু 19, তার মানে আর এর ভ্যালু হবে 18, তখন এম এর ভ্যালু হয়ে যাবে 14। এইভাবে আমি ক্যালকুলেট করেছি, ওই জন্য অ্যান্সারে কিন্তু আমার ওকেই এসছে, অ্যান্সার যাবার করেছি ওকে বার করেছি, কিন্তু ক্যালকুলেশনটা এরকম বেরিয়েছে, অর্থাৎ মাথায় যে ক্যালকুলেশন করেছি সেটা আমি এখানে লিখে ফেলেছি বেসিক্যালি, ঠিক আছে। তো ওইটা তোমার একটু মাথা রাখবে, তোমাদের কনফিউশন হতে পারে কিন্তু অ্যান্সার ঠিকই বেরোবে। ওই জন্য আমি বারবার বলেছি, অনেক সময় কী হয় এরকম টিচাররা করে ফেলেন, অনেক সময় তোমরা একটু দেখে নেবে। আর তোমরা এনাফ ম্যাচিওর, তোমরা যথেষ্ট পড়াশোনা করেছো এবং করছোও দেখতে পাচ্ছি, আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা সব সিরিয়াস স্টুডেন্ট, ফলে আমার ভুলও ধরে ফেলে, এটা গুড জিনিস। দেখো কী বলছে যে সচিন প্রথম কলমটি 630 টাকায় এবং দ্বিতীয় কলমটা 720 টাকায় কেনে। প্রথম কলমটা সে 70% লাভে বিক্রি করতে চায়, কিন্তু ক্রেতা দরাদরি করে এবং 9% তার কী হয়, তাকে ছাড় দিতে হয়। একটা জিনিস মাথা রাখবে, এখানে কিন্তু কারেক্ট টু 2 ডেসিমেল প্লেস বলেছে। সো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলছি, আগে ডিসাম করে দেখো, কারণ আগের বার কিন্তু ডিসাম করে হয়ে গেছিলো, মনে করে দেখো 5 দাগের অঙ্কটাতে, ঠিক আছে। তো ডিসাম করে দেখো, কী করে ডিসাম করবো, প্রথম অপশানের ডিজিসাম চেক করবে যে অপশানগুলোর ডিজিসাম এক আছে কিনা, যদি এক থাকে তাহলে ডিজিসাম করতে যাবে না। আমি কি বলেছি, 9 থাকলে, লেখা থাকলে 9 বাদ দাও, যোগ করে 9 এলে তাও বাদ দেবে, লাস্টে 9 এলে সেটাকে ধরবে। তুমি দেখো এই 9টাকে বাদ দাও কারণ এটা আছে, যোগ করে 5 আর 4 9 আসছে, বাদ দিয়ে দাও, 8 আর 5 13, 13 মানে এখানে ডিসিসাম কত আসছে 4 আসবে, ঠিক আছে, এখানে 1 + 3 4। এটাকে দেখো 7 আর 2 9 বাদ দাও, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 8 হচ্ছে 16, 16 মানে 1 + 6 মানে 7 আসবে, এই ডিসিসাম। এটা দেখো 6 আর 3 9 বাদ দাও, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 8 হচ্ছে 15, 15 মানে এখানে 6 আসবে, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে তোমাদের 9কে বাদ দাও, 5 আর 4 9 আছে বাদ দাও, 8 আর 7 15, 15 মানে 1 + 5 মানে 6 আসবে, বাদ দাও। দেখো এখানে দুটোরই ডিজিসাম আমাদের এসে যাচ্ছে 6, তো এটাকে আমরা ডিজিসামে করবো না, কারণ অপশানে দুটো ডিজিসাম 6 এলে প্রবলেম হয়ে যাবে। আরেকটা জিনিস ভালো করে দেখো, করতে পারতাম, কিন্তু দেখো এখানে অপশানগুলো চেক করো, বিরাট কাছাকাছি, মানে এক তো পয়েন্টে রয়েছে, তারপরে এখানে বলেছে অ্যাপ্রক্সিমেট ইউজ করতে, কারেক্ট টু ডেসিমেল প্লেস মানে হচ্ছে ডেসিমেলের পরে যদি 3টে সংখ্যা থাকে তুমি 2টো পর্যন্ত নিতে হবে, এইসব বলে দিয়েছে। তারপরে এখানে খিচুড়ি পাকিয়ে যাবে তুমি যদি ডিজিসামে করো, ওই জন্য আমি বলবো এটাকে ডাইরেক্ট মেথডে করো, বেটার আসবে। একটা কথা মাথায় রাখবে, আমি এখানে শেখাচ্ছি অঙ্কগুলোকে কীভাবে অ্যাটেম্প্ট করবে, আমি অঙ্কগুলোকে সলভ বেসিক্যালি করাচ্ছি না, সলভ করলেও তো আমি নিজেই করে দিয়ে বেরিয়ে দিয়ে চলে যেতাম, ঠিক আছে। কী করে, কী থিঙ্কিং প্রসেস, কী চিন্তা তোমার থাকবে মাথায়, যার ফলে তুমি অঙ্কগুলোকে সলভ করতে পারবে, ঠিক আছে, মাথায় রাখো। তো চলো, আমি তো ডিসিসাম আমার হলো না, চলো বাদ দাও, আমি পরীক্ষার সময় করছি, আমি কী করে করবো, দেখো বলেছে এখানে 630, ওকে, আর একটা এখানে কি বলেছে 722। তো এখানে বলেছে দেখো প্রথমটার ক্ষেত্রে 70% লাভ, কিন্তু ক্রেতা দরাদরি করেছে 9% ছাড় গেছে, ঠিক আছে। তার মানে সেই আবার x + y + xy / 100, তো 70 প্লাস হবে, -9 দাঁড়াবে, 7 নং 63, 630, 0 কেটে যাবে, এই 0 কেটে যাবে, তো নিচে আমাদের 10 থাকবে, মানে 6.3 হবে। তার মানে 70 - 6.3 মানে 15.3, এই 70 থেকে বিয়োগ হবে কত হবে 54.7, তাই তো আসছে,
15 থেকে 70 বাদ গেলে হতো 55, 1 যাচ্ছে 54 হচ্ছে 7। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আসছে। কী হয় মাথায় অনেক সময় 54.7ই ভাবছি, লিখে ফেলি 55, কারণ দেখো 70 থেকে 15 গেলে হয় 55, আমার মাথায় এইটা চলছে, ওই জন্য সব 55 লিখে ফেলি। তো তোমরা এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবে। এগুলো বেসিক্যালি ভুল না, হয় কি থট প্রসেস যখন হয় না, তখন মাথায় কাজ করছে আর ব্রেন যখন ওকে হাতকে বলছে ভাই এটা লেখো, তখন মাথায় যেটা ভাবছে হাত অবশ্য সেটা লিখে ফেলে, এটাই পার্থক্য আর কিছু না। তো এখানে কত হবে? এখানে দেখো এটা তোমাদের 722, কী বলেছে এটাকে 71% লাভে বিক্রি করেছে। এর 71% তোমাকে বার করতে হবে। ভেরি ভ্যারি 71% বার করতে বলে দিল, আর কিছু বলিনি। 71% বার করা তো চাপের, একে 71 দিয়ে গুণ করে তারপরে বার করতে হবে, খোদা। ওকে ওকে, আচ্ছা একটা কাজ করো, ওকে জাস্ট এ মিনিট, আচ্ছা জাস্ট এ মিনিট, একটা কাজ করো, কি করবে? এর 70% বার করো, তারপরে এর 1% বার করো, ব্যাস। ঠিক আছে, তোমরা বলবে ওরে বাবা স্যার 70 আর 1, একেতে 70ই বের করতে পারছি না, তারপর 70 আর 1%, দেখো 70% বের করা কিন্তু ভেরি ইজি। কেন? এর সঙ্গে তুমি 7 দিয়ে গুণ করে দশমিক করে দিলেই 70 বেরিয়ে যাবে। আর এর 1% বের করা তো আরও ইজি। এর 1% কত? এই 1% তো আমি আগেই বার করে দিচ্ছি, 7.22 হবে। দেখো এর 100% যদি এটা হয়, যে কোনো সংখ্যা 100% সংখ্যাটা নিজে হয়, তাহলে এর 100% যদি এটাই হয়, তাহলে 1% করলে কী হবে? এর তলায় 100 ভাগ হয়ে যাবে, 100 ভাগ হলে কী হবে? দুটো ঘর আগে দশমিক বসবে, তাহলে 7.22। এই থিঙ্ক প্রসেসটা তোমার যদি না থাকে বাবা, তাহলে তুমি কী করে এনটিপিসির মতো একটা পরীক্ষা দিতে গেছো যেটা গ্র্যাজুয়েট লেভেল, এটা বুঝতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এটা আমি তুলে দিচ্ছি, বেশি ভিড় করে লাভ নেই, বেশি কিছু লিখে 7.22, আর এইটা আমাদের বার করতে হবে। এটা বার করা খুব চাপের নয়। কেন বার করা চাপের নয় জানো? তুমি বলো 100% যদি এইটা হয়, তাহলে এর 10% কত হবে? এর 10% হবে 72.2, আর এর 70% কত হবে? দেখো 10কে 7 দিয়ে গুণ করলে আমরা 70 পাই, তাহলে এর সঙ্গে তুমি কী করো? 7 দিয়ে গুণ করে দাও, তাহলে যেটা ভ্যালু আসবে সেটাই এই 70%-এ মান আসবে। তো এই 70% কত হবে? 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 7 দুগুণে 14 আর 1 15 হাতে হলো 1, 7 49 আর 1 50, কত ঘর আগে দশমিক বসবে? এই, তার মানে এই 70% কী হলো? উপরে যখন লিখছি উপরে লিখি 505.4, এই দুটোর মধ্যে যোগফল করে যেটা আসবে সেটাই হচ্ছে এর 71%-এর ভ্যালু। এবার এটাকে তোমাকে আরও স্পিডে করতে হবে, কারণ আমি তোমাদের স্পিডে করে দেখাচ্ছি, তাই কত আসবে? 512.62, ঠিক আছে, এই আসবে। এটা যোগফল করলে কী আসবে? এই আসবে। ওকে, গুড টু গো, বোঝা যাচ্ছে? আমি বারবার বলছি আমি এখানে নিজে প্রশ্ন সলভ করছি না, আমি দেখাচ্ছি যে তোমরা কীভাবে কোন মেথড থট প্রসেস কাজে লাগাবে। ওই জন্য এক একটা প্রশ্ন করতে 10 থেকে 15 মিনিট লাগতে পারে, তোমাদের লাগবে না, কারণ তোমরা আমার এই মেথডগুলোকে পাওয়ার পরে প্র্যাকটিস করবে নিজেরা, তাহলে কমে যাবে সেই টাইমটা। ঠিক আছে, তো কত হবে এখানে? 512.62। আর একটা কথা বলি, যারা পেড কোর্স নিতে চাইছো আজকে ছাড় আছে, আজকে যেহেতু উল্টো রথ আজকে ছাড় আছে, একটু পরে বলে দিচ্ছি, তবু এখানে একবার বলে দিই 8670838797, যদি কেটে যায় 8670838797, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। আজকে 150 টাকা ছাড় আছে, যেটা 99 ছিল সেটা বেড়ে 150 টাকা ছাড় আছে, সেই ছাড়টা তোমরা অ্যাভেল করতে পারবে। 99 টাকা ছাড় ছিল, সেটা 150 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, একটু পরে বলে দিচ্ছি। যাই হোক, চলো অঙ্কের দিকে তাকাও, পরে বিজনেস হবে। দেখো পেমেন্ট আসছে মানে সেটা তো এক ধারে ব্যবসায়ী হয়ে যাচ্ছে, বাট আমি একটা কথা বলি, সেবা জিনিসটা আছে, অর্থাৎ সার্ভিস। যেমন ইলেকট্রিক তোমার কাছ থেকে বিল কাটে, ওটা কিন্তু সার্ভিস। কেন সার্ভিস জানো তো? তুমি বাজার থেকে আলু কলা কিনছো, তুমি একবার কিনে আনার পরে ফেরত নিয়ে গিয়ে বলতে পারবে না এটা পচা, ঠিক আছে? তখন বলবে কি আপনি দেখে নেননি কেন? কিন্তু আমরা যখন অঙ্কের ক্লাস করাই তখন কোনো ডাউট হলে যতদিন ভ্যালিডিটি আছে সেই পর্যন্ত আমরা বলতে বাধ্য। শুধু তাই না, ভ্যালিডিটি পরে অনেকে জিজ্ঞেস করে আর আমরা বলে দিই, কারণ তারা স্টুডেন্ট, আমরা টিচার। সো পসিবল নয় একজন ভ্যালিডিটি জাস্ট পেরিয়ে গেছে বলে একটা প্রশ্ন সে জিজ্ঞেস করছে বলে আমরা বলে দেবো না, এটা হতে পারে না। ঠিক আছে, সুতরাং বুঝতে হবে। অর্থাৎ তারপর দেখো কত কোয়ারি আসছে, সেগুলোকে আমাদের অ্যান্সার করতে হয়, এগুলোকে বলে সার্ভিস। ঠিক আছে, সার্ভিস ইজ ডিফারেন্ট ফ্রম পেটি বিজনেস। তো দেখো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে জ্ঞান অনেক হলো, মানে এক্সট্রা কথা বলে ফেলি, চলো করো। এটা তোমাদের কত বলেছে? 505.4। ও সরি, আমাদের এসেছিলো কত? এইটা এসেছিলো আমাদের, এইটা এসেছিলো। ঠিক আছে, আর এখানে এসছে কত? এখানে আমাদের কত এসছে? এখানে করি তো আমি 630-এর 54.7% বার করতে হবে তোর বাবা, এখনও তো করিনি। আচ্ছা চলো বার করো। দেখো একটা জিনিস ভালো করে দেখো, খুব ক্লোজ ভ্যালু না, ইচ্ছা করছে 55 নিয়ে নিতে,
ইচ্ছা করছে এটাকে 55 নিয়ে নিতে। আচ্ছা একটু 55 নিয়ে দেখি তো এটাকে কী হয়। এটাকে 55 নিয়ে দেখি, ঠিক আছে? ইচ্ছা করছে 55 নিয়ে নিতে। 55 নেবো, বড্ড ক্লোজ ভ্যালু আছে গো। এই যে অপশানগুলো চেক করো একবার, বিশাল ক্লোজ ভ্যালু, মানে এক এক করে বাড়িয়েছে। চাপের হয়ে যাবে 55 নিলে, ঠিক আছে? 55 নিলে চাপের হয়ে যাবে, 55 নিলে। আমরা একটা কাজ করতে পারি, অলদো আমরা এটাকে করতে পারি আমরা। আচ্ছা একটা কাজ করি, 55 নিয়ে দেখি, চলো। 655 নিতে খুব লোভ হচ্ছে, কারণ 55 ভ্যালু দ্রুত বার করা যাবে। এর 50% কত হয়? এর 50% হয় তোমাদের 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। এর হাফ ইয়ার 50%, তো কত হয় তোমাদের? 3 আর হচ্ছে 15, 315। আর তার 5% কত হয়? দেখো 50% এইটা, তো 5% কত হবে? 31.5, এটা হবে 31.5, ঠিক আছে? এই দুটোকে যোগ করে দাও, কত হচ্ছে? 46.5। যদি তুমি 55% বার করো তাহলে দুটো বেরিয়ে যাবে, আর এই দুটোকে যোগ করলে তোমার এখানে অ্যান্সার আসবে। এই দুটোকে যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। কত হবে দেখো? এটা তোমাদের হবে 2, 5 আর 6 হচ্ছে 11, আর থাকলো 1, 2 এর আগে 3, 6 আর 3 হচ্ছে 8, 8.12 কোথাও আছে? 8.12 না, দেখো অ্যাকচুয়ালি খেয়াল করো ভালো করে, 8.12 করলে আমাদের মান কিন্তু ডিতে এসে দাঁড়াচ্ছে, বা ডি হয়তো অ্যান্সার নয়, ঠিক আছে? ওই জন্য আমি বারবার বলেছি 8.12 করলে মান ডিতে এসে কেন দাঁড়াচ্ছে, এটা বেসিক্যালি তোমাদের 800 এই অ্যান্সার এই হয়তো আসবে, ঠিক আছে? এই হয়তো আসবে। আর ভ্যালু, আচ্ছা একটা জিনিস ভাবো, এটাকে আমরা একটু বাড়িয়ে ধরেছিলাম না, তার মানে ভ্যালু এর থেকে কমই আসবে, এর থেকে বেশি তো আসবে না। তার মানে 599 তো নেই আমাদের কোথাও, সো অ্যান্সার করাটা একটু চাপের হবে। চলো এক্সাক্ট ভ্যালু বার করে নিই। এখানে অ্যান্সার হবে না, তুমি অ্যাপ্রক্সিমেট ইউজ করলে এখানে অ্যান্সার হবে না, আমাদেরকে টোটাল এক্সাক্ট ভ্যালু বার করতে হবে, কারণ ভ্যালুগুলো এত ক্লোজ দিয়েছে যেটা ক্যালকুলেট করা পসিবলই নয়। এই অঙ্কটাকে তুমি যদি পরীক্ষা হলে চাও, তুমি একদম লাস্টে করবে, আর চেষ্টা করবে ডাইরেক্ট সলিউশন করার, ঠিক আছে? এর আর কোনো তোর মোতর নেই, ঠিক আছে? তো এটা বেসিক্যালি কী আছে? 630 ইন্টু তোমাদের কত আছে? 54.7, এত পার্সেন্ট তোমাদের রয়েছে। তো এটা আমরা কেটে দিতে পারি, আর একটু কাটাকুটি করে ছোট করে নেওয়া যায়, পয়েন্ট আছে যেহেতু। সো নিচে আমাদের আর একটা 10 নামবে, তাহলে নিচে বেসিক্যালি 100 হয়ে যাবে, ঠিক আছে? এটাকে যদি 25 দিয়ে কাটে, এটা হচ্ছে 25 ইন্টু 4 হবে, যেহেতু নিচে 100 এখনও আছে, 25 4, এটা হচ্ছে 25 দিয়ে কাটলে না হবে না, 25 দিয়ে কাটলে। আচ্ছা কেটে দেখি 25 দিয়ে কাটলে কত হচ্ছে। এটা হচ্ছে 25 দুগুণে 50, ঠিক আছে? এটা হচ্ছে 25 দুগুণে 50, আর এটা যদি 50, তাহলে আবার সেই 550 হয়ে যাচ্ছে। আচ্ছা আরও অ্যাপ্রক্সিমেট যাই, একটু চলো একটু যাই। এটা হচ্ছে 25 দুগুণে 50, তাহলে 40, 40 মানে হচ্ছে 25 একে 25, 25 একে 25 মানে হচ্ছে এটা হচ্ছে 100, 200 হয়ে যাচ্ছে, মানে 20 মানে এখানে 8, তাহলে 0.8, তার মানে 63 ইন্টু 22 করলে যদি হয়, তাহলে দেখো এখানে তোমাদের 11 মানে হচ্ছে 2 মানে হচ্ছে 3 দুগুণ 6, 12 ইন্টু 11, তার মানে হচ্ছে 6, না আসবে না, তোমাকে ওই ডাইরেক্ট করতে হবে, একদম অ্যাকুরেট বার করতে হবে, আসবে না। দেখো আমি করে দেখছি, তোমাদের সামনেই করে দেখছি যে আসে কি না, আসবে না, একদম অ্যাকুরেট বার করতে হবে, নাথিং, এখানে আর কিচ্ছু চলবে না, জাস্ট অ্যাকুরেট বার করতে হবে, অ্যাকুরেটই বার করতে হবে তোমাকে। তো 630 ইন্টু 54.7, ঠিক আছে? এত পার্সেন্ট, এর জাস্ট অ্যাকুরেট ভ্যালু বার করো, আর দুটোকে তুমি যোগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এর অ্যাকুরেট বার করার কোনো নেই আর কিছু, অ্যাকুরেট তোমাকে বার করতে হবে। অর্থাৎ এই দুটো শূন্য তুমি জাস্ট কেটে দিতে পারো, 63 দিয়ে এটাকে গুণ করতে পারো, ঠিক আছে? করে তুমি বার করতে পারো, এছাড়া আর এর কোনো ব্যাপার নেই, এটাকে তোমাকে অ্যাকুরেটই করতে হবে, ঠিক আছে? অ্যাকুরেটই করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে তুমি বার করো, করে এই দুটোকে যোগ করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই আমি খানিকটা কমিয়ে দিলাম ক্যালকুলেশন, ঠিক আছে? এইগুলো করলে তোমার ক্যালকুলেশন কমে যাবে 70%, 1% এখানে তোমার ক্যালকুলেশন কমিয়ে দেবে, কিন্তু এই জায়গাটায় ক্যালকুলেশন কমানো যাবে না, তোমাকে ডায়েট করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন। এই অঙ্কটাকে আমি তোমাকে ডিসাম করে দেখাবো, তার আগে দেখে নেই ডিসামগুলো ঠিক আছে কিনা। 5 আর 4 9, 9, তো এটা ডিসাম বেরোবে আমাদের 8। এখানে দেখো 5 আর 3 হচ্ছে 8, 8 আর 2 10, 10 আর 5 15, 15 মানে ডিসাম বেরোবে 6। এখানে দেখো 6 আর 2 হচ্ছে আমাদের, আচ্ছা 6 আর 5 হচ্ছে 11, 11 আর 2 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে আমাদের 18, 18 মানে হচ্ছে এখানে ডিসিশন কত বেরোবে? 9 বেরোবে। এটা দেখো তোমাদের 6 আর 2 হচ্ছে 8, 8 আর 8 16, 16 আর 5 হচ্ছে আমাদের 21, 21 মানে ডিসিশন কত বেরোবে আমাদের? 3, ঠিক আছে? এ আমাদের বেরোবে। ওকে, তার মানে খেয়াল করো ক্লিনলি, এই পয়েন্টে কিন্তু আমরা ডিসিশন ইউজ করতে পারবো। কেন? কারণ প্রত্যেকটা যে অপশন আছে তার ডিজিটগুলো যোগফল আলাদা এসছে। তো চলো ডিজিটগুলো যোগফল আলাদা যখন এসছে তখন করা যায়। বলছে যে আনন্দ একটা আইটেম পারচেস করেছে, ধরে নিচ্ছি তার দাম হচ্ছে এক্স,
তারপর সে কী করেছে 127 টাকা সে মেরামতিতে লাগিয়েছে, তো 127 লাগিয়েছে। এরপরে সে কী করেছে ভরতকে সেটা 52% লাভে বিক্রি করেছে, তো 152% লাভে সে বিক্রি করেছে। শেষে ভরত কী করেছে সেই পণ্যটাকে এততে বিক্রি করে এত ক্ষতি হয়েছে তার, এত মানে 44% ক্ষতি হয়েছে। তাই 44% মানে কত 56, ঠিক আছে 56 তার কী হয়েছে ক্ষতি হয়েছে, তাহলে 56%, এই 44% ক্ষতি মানে কত 56-এ বিক্রি করেছে। এইটা যে ভ্যালু এসছে কত এসছে এখানে, ওই যে দেওয়া ছিল 4788, ঠিক আছে। ব্যাস ক্যালকুলেট করো, অ্যান্সার বের করো। ডিডির সাম করবো আমরা, ব্যাস আর কিছু না। তো ডিডিসগুলো যোগফল করো, কত হচ্ছে দেখো এখানে 8 আর 8 16, 16 আর 4 20 আর 7 27, 27 মানে এটা হচ্ছে তোমাদের 9, ঠিক আছে। কত হচ্ছে এখানে 9। আচ্ছা আমাদের এক্সের ডির সাম বার করতে হবে, তাই না। 8 আর 8 16, 16 আর 4 20, 20 মানে 7 মানে 9, ওকে। নেক্সট এটার দেখো, এখানে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 আর 2 হচ্ছে আমাদের 9, 9 আর 1 হচ্ছে আমাদের 10, 10 মানে হচ্ছে 1, তো মানে x+1 বেরোচ্ছে এখানে। এটা দেখো 5 আর 1 6, 6 আর 2 হচ্ছে আমাদের 8, তাহলে কত বেরোচ্ছে আমাদের এখানে 8 বেরোচ্ছে, ইন্টু 5 আর 6 11, 11 মানে 1, ঠিক আছে। এটা ইকুয়ালটা আমাদের কী বেরিয়েছে 9, তো এই একটাকে তুলিয়ে দাও, 1 থাকা যা না থাকা তাই। দাঁড়া 1 মিনিট, 5 আর 6 11, 11 মানে হচ্ছে 2 থাকবে, সরি বেরোবে না তো। এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের 16x, ঠিক করছি তো 1 মিনিট দাঁড়াও। এক্সে দাঁড়া পড়ে নিয়ে আনন্দ একটি পণ্য কিনছে এক্স দামে, ওকে 127 টাকা মেরামতি লাগাচ্ছে, ওকে পরে সে পণ্যটাকে বিক্রি করছে বা 152% লাভে, 152/100। দেখে নিই একবার ভ্যালুগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে ওকে। নেক্সট সেটা কী করছে বিক্রি করছে, তার মানে 41/44 মানে 6, 4 একে 5 মানে 56 ঠিকই আছে। তো 52 ইকুয়ালটা আমাদের কত আসছে, এইটা আসছে, এটা আসছে। তো সে পণ্যগুলো কততে বিক্রি করছে 4788, 4788, ওকে গুড টু গো, একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা ইজিলি করতে পারি এখানে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 16 করার দরকার নেই বেসিক্যালি, 8 2 16, 16 মানে এটা কী হয়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে, তো x+1, ঠিক আছে, ইন্টু 7 করতে পারি, আমরা ডিসগুলো যোগফলই তো নিচ্ছি না, 8 2 16, 16 মানে 7, 1+6 ইকুয়ালটা আমাদের কী আছে 9 আছে, তার মানে এটা কী হবে 7x+7 ইকুয়ালটা আমাদের 9, তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি 7x ইকুয়াল টু কী পাচ্ছি আমরা 2 পাচ্ছি, তার মানে এক্সের ভ্যালু আমাদের কী হবে 2/7। যখন এরকম ভগ্নাংশ আসবে তখন কী করবে নিচে 7কে এমন কিছু দিয়ে গুণ করবে যার ফলে গুণফলের যোগফল আমাদের কী আসে, আমাদের আসে হচ্ছে 1। তো দেখো আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা চলে আসবে 28, 28 মানে 8+2 মানে 10, 10 মানে 1, ওপরটাকে তোমাকে তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 2 8 মানে 8, তার মানে আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের তো 1 হয়ে যাবে আর উপরে আমাদের 8 চলে আসবে, তার মানে এক্সের যে ডিস হবে সেটা আমাদের 8 আসবে, তার মানে ফার্স্ট অপশান কারেক্ট হবে, এই যে এইটা আমাদের কারেক্ট অপশান হবে। বোঝা গেল, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, এছাড়া আর কিছু নেই, এইটাই আমাদের অ্যান্সার হবে, ওকে। এটা গেল প্রথম মেথড। আর যারা বেসিকে বুঝতে চাইছো চলো বেসিকে আমি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি আমরা এখানে করতে থাকি তাহলে দেখো এখানে তোমাদের বলেছে আনন্দ একটা পণ্য কিনেছে 127 টাকা মেরামতি করেছে, তার মানে x+127, এইটা হচ্ছে তার টোটাল। এবার বলছে সেইটাকে কী করেছে ভরতকে বিক্রি করেছে 52% লাভে বিক্রি করেছে। দেখো 52% বলতে কী বোঝায়, 52% বলতে বোঝায় 52/100, যদি কাটাকুটি করি এখানে আমরা পাচ্ছি হচ্ছে 50, 4 দিয়ে কাটো এটাকে, 4 তেরো 52, 4 25, 25 13/25, মানে 25 টাকা যদি ক্রয় মূল্য থাকে তাহলে 13 টাকা লাভ হয়েছে, তার মানে এখানে কত হয়ে যাবে 38 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে ভরত সেটাকে 44% ক্ষতিতে বিক্রি করেছে, ঠিক আছে। 44% মানে কি 100:56, কাটাকুটি করলে হয় 25:14, তো এখানে আমরা লিখছি 25:14, এটা হচ্ছে কত আমাদের 25:14, জাস্ট এ মিনিট 25:14, ঠিক আছে, এই আমাদের হচ্ছে ক্লিয়ার। এবার দেখো এই যে 14, এই 14 ইউনিটের ভ্যালু আমাদের কত বলেছে 4788, 14 ইউনিটের ভ্যালু বলেছে, কাটাকুটি করা যাবে 3 14 42, 4 14 56, 28 মানে 2, ইয়েস, তাহলে 25-এর ভ্যালু কী হবে ইন্টু 342 করে দাও, এটার ভ্যালু যদি এটা হয় এত দিয়ে গুণ করে, তাহলে এটার ভ্যালু রিয়েল ভ্যালু রাখার জন্য কী করবে একে এত দিয়ে গুণ করে দেবো, কত হবে দেখো 25 2 50 শূন্য, 4 5 100 মানে 50 বসলো, 80 মানে 85, এই আমাদের হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তার মানে এর ভ্যালু এইটা পরপর গেছে না, এর ভ্যালু এইটা, এর ভ্যালু এটা কী করে হচ্ছে 8550কে তোমাকে 38 দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে, তার মানে 17 দিয়ে কাটা 19 দিয়ে কাটা উচিত, 19 দিয়ে কাটবে, হ্যাঁ 19 দিয়ে এটাকে কাটবে, 19 দিয়ে কাটলে কত হচ্ছে তোমাদের হচ্ছে
450, তাই তো 5 19 95 হয়ে যাচ্ছে, ইয়েস। আর নিচে থাকছে আমাদের 2, এটাকে ফার্দার কাটলে হয় 225, ইয়েস। এটা কত হচ্ছে আমাদের 225, অর্থাৎ 38-এর সঙ্গে 225 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। তাহলে এর ভ্যালু বার করার জন্য কী করবো, একেও আমরা 225 দিয়ে গুণ করে দেবো। তো 25 × 225 করলে কত হয় দেখা যাক, 25 × 225, ঠিক আছে। 5 25, 125-এর 5 হাতে গেলো 12, 25 2 50, আর 12 হচ্ছে 62, 2 হাতে গেলো 6, 25 2 50, আর হচ্ছে কী হলো, জাস্ট এ মিনিট, আরেকবার করি, 12 মানে 62, 12 থাকলো, তাহলে 25 2 50, 50 + 12 মানে হচ্ছে 62, 2 হাতে গেলো 6, 25 2 কী হবে 50, 50 আর 6 কী হবে 56, 5625 হবে, ঠিক আছে, 5625 হবে, ওকে 5625। এবার দেখো 5625 কার মান, এইটার মান, তোমাকে এক্সের মান বার করতে বলেছে। তো এক্স প্লাস 127 এটার মান হয়েছে 5625, তাহলে এক্সের মান কী হবে, এর থেকে এটাকে বিয়োগ করলে পাবো। তো 5-এর থেকে 7 গেলে কত হয়, 8 হয়। হাত হলো 1, 2 এর 3, 3-এর কয় দাও 12, 9 দাও 12, হাত হলো 1, 1 এর 2 মানে হচ্ছে এখানে 4, তো 5 বেরিয়েছে, এই দেখো 54985498, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো ডিসাম করবো আমরা বার করতে এটাকে পারি। এবার তোমরা ভাববে যে স্যার এই ক্যালকুলেশনটাকে আপনি করলেন কী করে। দেখো বলে দিই, এইটা হচ্ছে আমাদের আনন্দের ব্যাপার। এখানে আনন্দ যা করেছে, কী করেছে, আনন্দ X টাকায় কিনেছে, কিনে 127 টাকা খরচা করেছে রিপেয়ার করতে, তো আনন্দের টোটাল খরচা এইটা হয়েছে। সে ভরতকে বিক্রি করেছে, দেখো এই যে 25 এটা হচ্ছে আনন্দের সিপি, এ সিপি, আর এইটা হচ্ছে ভরতের সিপি, ঠিক আছে, এটা হচ্ছে আনন্দের সিপি, আর এটা হচ্ছে কার সিপি, ভরতের সিপি, ঠিক আছে। এইটা কি, এটা হচ্ছে ভরতের সিপি, আর এ আবার এটা আরেকজন কাউকে বিক্রি করেছে, ধরে নাও সেটা হচ্ছে সি, ঠিক আছে, তার সিপি। দেখো ভরতের, ভালো করে বুঝবে, ভরত একে বিক্রি করছে 14 টাকায়, ক্ষতিতে বিক্রি করছে। তাহলে এই যে সি এর এটাই তো বিক্রয় মূল্য, এটা সি এর, এটা ক্রয় মূল্য, ভরতের যেটা বিক্রয় মূল্য সেটা সি এর তো ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে ভরত কত টাকা বিক্রি করেছে, 4780 টাকা বিক্রি করেছে, সেটাই তো সি এর কি ক্রয় মূল্য, তার মানে এইটা ইকুয়াল হবে। এখান থেকে আমরা ভরতের সিপি পেয়ে যাব কত, এইটা, আর এটাও তো ভরতের সিপি, তার মানে এটাই হবে। এখান থেকে আমরা ওই জন্য দেখো 38-এর ইকুয়াল টু আমরা এটা করেছিলাম, 25-এর ইকুয়াল টু এটা করেছিলাম, আবার 38-এর ইকুয়াল টু আমরা এটা করেছিলাম। তেমন 25-এর ভ্যালু কী বেরোচ্ছে 5625, আর সেখান থেকে আমরা এক্সের মান পাওয়ার জন্য এটাকে করছি, বিয়োগ করছি, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা দেখো। পরের ভিডিওতে যাওয়ার আগে আমাদের যে পাটিগণিত ব্যাচ আছে তাতেও কিন্তু আমাদের ছাড় চলছে, আমাদের যে সায়েন্সের ব্যাচ আছে তাতেও আমাদের ছাড় চলছে। নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেটা হচ্ছে 8670838797, উল্টো রথে ছাড় দেওয়া হচ্ছে। তোমরা 66 এই কুপন কোডটা ব্যবহার করবে, 66 কুপন কোড ব্যবহার করে, যেন আবার ইনভার্টেড কমা দিয়ে ফেলো না, ইনভার্ট কমা বলে দিচ্ছে ওটা কোডটা হচ্ছে 66, অনেকে আবার ইনভার্ট কমা দিয়ে বসিয়েছে বলে আগের দিন বলছে স্যার হচ্ছে না। তো যাই হোক, এই কোডটা তোমরা ব্যবহার করবে যখন অনলাইন পেমেন্ট করবে। তোমাদের এই যে দুটো ব্যাচ আছে, একটা সায়েন্স একটা ম্যাথ, দুটোতে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ম্যাথটা পুরোটা নিয়ে শেষ হয়নি এখনও, চলছে আমাদের ম্যাথ ক্লাস, 10 তারিখ শুরু হয়েছে সবে। আর আমাদের কোর্স এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়, কারণ তোমরা জানো আমরা ডিটেলসে করাই। সায়েন্সও কিন্তু ডিটেলসেই হচ্ছে, শেষ হয়নি এখনও, চলছে, ঠিক আছে। সায়েন্সের মধ্যে সব আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব লেখা আছে, বাংলা পড়তে পারো, পড়ে নিও। 150 টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো ব্যাচ তোমরা কিনতে পারো, 66 কুপন কোড ইউজ করলে তোমরা 150 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবে। আর দুদিনের জন্য এটা থাকবে, দয়া করে দুদিনের পরে এসে বলবে না যে স্যার আমরা পাচ্ছি না, সম্ভব নয়, দুদিন এটা দেওয়া হবে, ঠিক আছে। তোমরা দুদিনের মধ্যে এটাকে অ্যাভেল করবে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে অ্যাপ লিঙ্ক দেওয়া হবে। আর অ্যাপ এমনি আছে, প্লে স্টোরে যাও, WB এক্সাম পোর্টাল বলে সার্চ করো, অ্যাপ পেয়ে যাবে। আমাদের লোগো তো চেনো, ঠিক আছে, এই লোগো দিয়ে অ্যাপ আছে, এই যে লোগো, এই লোগো দিয়ে তোমাদের অ্যাপ আছে, গেল। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্টেও কিন্তু তোমাদের ওই লিঙ্কগুলো সব দেওয়া আছে, ওকে। চলো, ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে উমেশ একটি পণ্য 22% ক্ষতিতে বিক্রি করছে, ঠিক আছে। অর্থাৎ সে পণ্যটা কিনেছিল কত দিয়ে, 100 দিয়ে কিনেছিল। আচ্ছা দাঁড়াও, একটু মোটার তো কমই নি। বলছে একটা পণ্য সে 22% ক্ষতিতে বিক্রি করছে, মানে 100 টাকায় কিনে সে 88-তে বিক্রি করেছে, ঠিক আছে। যদি সে পণ্যটা 5% কম দামে কিনতো, অর্থাৎ যদি সে পণ্যটা 95-তে কিনতো, দেখো 5% লেস মানে কি, 100 থেকে 5 কমে যাওয়া মানে 95 হয়ে যাওয়া, ঠিক আছে। এবং যদি সে 900, এটা কিন্তু পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, এটাও কিন্তু পার্সেন্টেজ, সব পার্সেন্টেজ। আর রিয়েল ভ্যালু এইবার বসাচ্ছি কত, 935।
যদি সে 935 টাকা বেশিতে বিক্রি করতো, মানে আগে যা বিক্রি করেছে তার থেকে যদি 935 টাকা বেশিতে এসে বিক্রি করতো, তাহলে তার কত লাভ হতো? 15% লাভ হতো। 95-এর 15% কত হয় সেটা তোমাকে বার করতে হবে। দেখো 95-এ 15% হচ্ছে, এক তোমরা গুণ করে দেখতে পারো আর ডাইরেক্ট কাটাকুটিও করতে পারো। আমি বলবো গুণ করে দেখা বেটার, সুবিধা হবে। তো করে দেখো এখানে কত হচ্ছে, 95 আর 15, 5 5-এ 25-এ 5, আর থাকলো 2, 5 নং 45 আর 2 47, 47-এ 7, সরি কী হচ্ছে 5 5-এ 25, 5 আর থাকলো 2, তো 5 নং 45 আর 5 1-এ 5, 45 আর 5-এ হচ্ছে 50, 50 আর 2 হচ্ছে 52, আর থাকলো হচ্ছে তোমাদের 5, 9 1-এ 9, 9 আর 5-এ কত তোমাদের 14, এই অর্থাৎ 14.25, অর্থাৎ 95 প্লাস 14.25, 14.25 করলে কত আসছে আমরা দেখতে পাচ্ছি 0.9, 9 রাখে 10, এখানে কি আসছে 109.25, ঠিক আছে, অর্থাৎ এটা পার্সেন্টেজে আছে, এটা কি আছে পার্সেন্টেজে আছে। তার মানে এবার একটা ব্যাপার ভালো করে দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এ দুটোর মধ্যে বিয়োগফল এর সমান হবে, কারণ এইটা আর এইটা এটার সঙ্গে এটা যোগ করলে তবেই এটা আসবে, কারণ প্রশ্নে বলেছে না যে আগে যে দামে বিক্রি করেছে তার থেকে 935 টাকা বেশিতে বিক্রি করলে তার অত লাভ আসতো, আর আমরা সেটাই কত পেয়েছি, এত পার্সেন্ট পেয়েছি। তার মানে 109 মাইনাস 88 করলে যেটা পাবো সেই পার্সেন্টেজটা কিন্তু আমাদের সমান হবে 935-এর। ইয়েস, এখান থেকে কি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি 0.25ও আছে, পয়েন্ট দেখি না তো ওই জন্য গণ্ডগোল। আচ্ছা, এখানে ভ্যালুগুলো কাছাকাছি আছে, বলতে পারো নেই, সো এটাকে করা যেতে পারে আমার মনে হচ্ছে। কাছাকাছি নেই, দেখো এই আছে, এই আছে, এই আছে, এই আছে, কাছাকাছি নাই, কাছাকাছি নাই যখন একবার করা যেতে পারে। তো 25টাকে তুলে দাও, 109 মাইনাস 88 করো, তাহলে কত হচ্ছে, দেখো আমাদের 1, ঠিক আছে, এখানে হচ্ছে 2, তার মানে 21%, 21%-এর ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। তো 1%-এর ভ্যালু কত হবে 5, পাই তোমাদের 21। তো কাটাকুটি যদি তুমি করো তুমি দেখতে পাচ্ছ এটা তোমাদের 7 দিয়ে কাটবে, 7 3 21, 7 1 7, 7 1 7 মানে হচ্ছে তোমাদের 23, 23 মানে 7 3 21, 7 3 21 মানে হচ্ছে 25, তাই তো 25, 25 মানে হচ্ছে 7 3 21, ওকে, এটা 3 আর এত আছে, আর 100-র ভ্যালু কত হবে ইন্টু তোমাদের 100, তার মানে আমাদের 13,300-কে 3 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। চলো করা যাক, এটা আমরা দেখতে পাচ্ছি 4 3 12, অনেক বেশি হয়ে যাচ্ছে, দেখেছো 21 নিয়েছি যেই, সেহেতু ফোটকে খিচুড়ি পাকিয়ে গেছে। তো একটা কাজ করি, এটাকে ওরম করার দরকার নেই, দাঁড়াও। ওকে, আমার এখানে আর একটা মিস্টেকও হয়েছে, আমি দেখো এখানে 88 করেছি, এটা 88 হবে না, এটা বেসিক্যালি হবে হচ্ছে 78, ঠিক আছে, দিস ওয়াজ দ্য মাই মিস্টেক হেয়ার, আমি দেখলাম এটা পরে ক্যালকুলেট করতে গিয়ে, এটা 78 হবে এই জায়গাতে, ওই জন্য আমার এখানে মিস্টেকটা হয়েছে, ঠিক আছে, তোমার এটা ঠিক করে নিও, এটা 78 হবে, আমি মানে 78 বসাতে গিয়ে 88 বসিয়ে ফেলেছি, ঠিক আছে, পরে ওইভাবে দেখে করছি এই জন্য ভুল হয়ে গেছে, এই আমাদের আসছে, ঠিক আছে। এখানে যদি আমরা করি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 31.25 আসবে, ঠিক আছে, আর 31.25%-এর যে ভ্যালু আসবে সেটা আমাদের আসবে ওই যেটা বলেছে, কত বলেছে এখানে 935-এর সমান, ঠিক আছে, এই আসবে। তো 1%-এর ভ্যালু কী আসবে 935 বাই তোমাদের 31.25, আর 100-এর ভ্যালু কী আসবে, কারণ এখানে কী জিজ্ঞেস করেছে ক্রয় মূল্য কত ছিল, তো ক্রয় মূল্য এই যে 100 ছিল, ঠিক আছে, 100-এর ভ্যালু কী আসবে এটা তোমাকে বার করতে হবে। এই এবার এখানে শূন্য উঠলো, তখন উপরে একটা 100 গেল, এখানে ক্যালকুলেট করলে কাটাকুটি করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো করা যাক, এটা যদি করি 25 দিয়ে কাটি, চলো 25 4, এটা 25 দিয়ে কাটি, 25 1-কে 25, 1 2 5 হচ্ছে, সিমিলারলি আবার যাচ্ছে, এটা 4 দিয়ে গেলে এটা 5, 5 দিয়ে এটাকে যাবে, তো এটা তোমাদের হচ্ছে কত, এটা তোমাদের হচ্ছে 1 18, 5 18 90, 1 8 7 হচ্ছে, ঠিক আছে, 90 35, হ্যাঁ 7, তো এটা তোমাদের বেসিক্যালি তাহলে কত হচ্ছে 187 ইন্টু 4 ইন্টু 4, মানে বেসিক্যালি 187 ইন্টু 4 ইন্টু 4, এই করলে বেরিয়ে যাবে। তো 4 7 28, আর তার সঙ্গে 4 গুণ করলে 32, মানে শেষে 2 থাকবে যা, সেটাই অ্যান্সার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এভাবে তোমরা করতে পারো, লাস্টে আর কিছু দেখার দরকার নেই, দেখতে পাচ্ছ লাস্টে আমাদের 2 আছে, ক্যালকুলেশন যত কমানো যায় এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, এটাকে এভাবে তোমরা করতে পারো। চলো পরেরটায় যাবো, চলো করো, এটাকে করো, এরকম তোমাদের আগের বারে করিয়েছি। অনিল কী করছে, প্রথমে একটা পেন কিনছে যেটা 100 টাকায়,
আর একটা পেন কিনেছে কত টাকা, 160 টাকায়। সে বিক্রি করতে চাইছে কত, 15% লাভে বিক্রি করতে চাইছে, কিন্তু ক্রেতা বলছে যে দরদারি করে যে 29% আমাকে ছাড় দিতে হবে। তো এই প্লাস মাইনাস এখানে কী হবে, মাইনাস হবে, গুণ করলে কী হবে, 435 হবে, বাই তোমাদের 100 হবে। এখান থেকে দেখতে পাচ্ছি 15 মাইনাস 29 মাইনাস তোমাদের 4.35, তার মানে 15 থেকে এটা বাদ যাচ্ছে বেসিক্যালি, কত হচ্ছে 33.75, তো করলে কত হচ্ছে, মাইনাস হবে 18.35, সরি এটা 35 হবে, 75 কেন দিচ্ছি, 35, ঠিক 18.35 এই তোমাদের আসছে। ওকে, এখানে আমাদের লস হচ্ছে, নট লাভ, কারণ মাইনাসে আছে, এটা লস হচ্ছে। আচ্ছা, আর এটা কি করছে, এটা সে 58% লাভে বিক্রি করছে, তাহলে এর 58 তো হ্যাঁ 58, 58% লাভ এখানে তোমাকে বার করতে হবে, এর 58% তোমাকে বার করতে হবে। দেখো 58% বলতে কি বোঝায়, 160 ইন্টু 58/100, তোমরা যে এটাকে ডিসিসামে করো, আমি এখানে করে দিচ্ছি, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, ডিসিসাম তোমার জানো, এখানে করলে কী হবে, আর এটাকে ডিসিসামে করতে যাবে না, এখন যখন দুটো ভ্যালু দেবে না ডিসিসাম করতে যাবে না, নর্মালি করবে। তো 16, তো এটা তোমাদের হচ্ছে 74, ঠিক আছে, 92, হ্যাঁ 928 এই আমাদের আসছে, 92.8 এই আমাদের আসছে। এবার দেখো এখানে আমাদের লস আছে আর এখানে তো লাভ হচ্ছে, এটা তো প্রফিট, তাহলে দুটোকে যোগ করার সময় কী করবো, বেসিক্যালি দুটোকে যোগ হবে না, এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তো 18.35, তো কত হচ্ছে দেখো 5, 3 আর 4, 45 আছে কারোর পর, এই যে 74, এই যে বি অপশান, ঠিক আছে, এই যে লাস্টে দেখো 45 রয়েছে, বি অপশান। ক্যালকুলেশন আরও ফাস্ট করলে আরও ফাস্ট হবে, এই দেখো একটা ক্যালকুলেশন তোকে ফাস্ট করে দেখালাম, ঠিক আছে, চলো। আচ্ছা, আগে 12 দাগ করাচ্ছি, তারপর তোমাদের 11 দাগ আনছি, ঠিক আছে। কি বলেছে দেখো, বলেছে 8,378 টাকা, এই দেখো 8,378 টাকা, লাল নিচ্ছি, 8,378 টাকায় যখন বিক্রি করছো তখন গেন হচ্ছে কত, 20% মোর গেন হচ্ছে, যখন তুমি জিনিসটাকে এত টাকায় বিক্রি করছো যে লাভ হচ্ছে, সরি লস হচ্ছে তার থেকে। মানে কি, ধরো এই জায়গায় তোমার সিপি আছে, মানে ক্রয় মূল্য আছে, তুমি যখন এটাকে 1,756 টাকায় বিক্রি করছো তখন এখানে তোমার কী হচ্ছে, লস হচ্ছে, ঠিক আছে, লস। আর তুমি যখন এই জিনিসটাকে, এই সিপি এই জিনিসটাকে তুমি যখন 8,378 টাকায় বিক্রি করছো তখন তোমার কী হচ্ছে, এখানে লাভ হচ্ছে। তো বলছে যে লাভটা লসের থেকে কত বেশি, 20% বেশি। 20% মানে কি, 1/5, লসের থেকে বেশি, তার লস থাকবে নিচে, কত বেশি, 1 বেশি, মানে লাভ হয়ে যাবে 6, অর্থাৎ এই যে রেশিও হবে সেটা হবে 5:6। দেখো আমাদের এখান থেকে এখানে যদি গ্যাপ দেখি, কত গ্যাপ আছে বলো তো, 8,378 মাইনাস 1,756, 2266, 66,622 গ্যাপ পাচ্ছি। আর আমরা যদি এখানে গ্যাপ দেখি তাহলে গ্যাপ কত আছে, 11 গ্যাপ আছে। দেখো এই পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো আর এই পয়েন্ট, এই টোটাল পয়েন্টের মধ্যে গ্যাপ কত, তখন আমরা কি করব, 5 মাইনাস 6 করবো না, কারণ দেখো ভালো করে বুঝবে এটা কেন হয়, অনেকে এটা বুঝতে পারে না, দেখো এটা বলে দিই, ঠিক আছে। দেখো এই মাঝখানে আমার সিপি এখনও আছে, এই সিপিটাই হচ্ছে এই সিপি, ঠিক আছে, এটা দূরে লিখি, এইখানে 5 আছে, এইখানে তোমার 6 আছে, সরি এখানে তোমার 6 আছে। এই টোটালটাকে যখন করবো তখন এখান থেকে এই অবধি আসবো, আবার এখান থেকে এই অবধি আসবো, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই পয়েন্ট হয়, ঠিক আছে, তাহলে টোটাল গ্যাপটা কত হবে, 5 আর 6-এর মধ্যে গ্যাপ কত হবে, এদিকে যাচ্ছি ভালো করে বুঝবে, এদিকে যাচ্ছি মানে তো নেগেটিভে যাচ্ছি, এদিকে যাচ্ছি মানে তো পজিটিভে যাচ্ছি, তো দুটোর মধ্যে গ্যাপ করার সময় কী করো, দুটোকে যোগ করে দেওয়া হয়, কত আসবে আমাদের 11, সেই 11 ইউনিটের ভ্যালু আমাদের অ্যাকচুয়াল রিয়েলিটিতে কত এসছে, 6622। মনে রাখবে আসল ভ্যালুর মধ্যে বিয়োগ হবে, মানে রেশিওর মধ্যে যোগ হবে, তবেই তুমি লিখতে পারবে। রেশিওর মধ্যে যোগ করছি 5 + 6 11, আর আসল ভ্যালুর মধ্যে বিয়োগ করছি সেটা ইকুয়াল টু হবে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 0 2 হচ্ছে 602, ঠিক আছে। আচ্ছা, আর এই 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 কত হবে, 10 30, তার মানে এইখান থেকে এটুকু, এই টোটালটা তোমাদের কতর গ্যাপ, 30-10-এর গ্যাপ, ঠিক আছে, 30-10-এর গ্যাপ আছে আমার, ঠিক আছে, ভালো করে বুঝো, 30-10-এর গ্যাপ আছে, এটা হচ্ছে আমাদের এসপি। লস হচ্ছে কত আমাদের, লস হচ্ছে আমাদের 30-10, এটা হচ্ছে লস। যদি বলতো লস কত, এইটা হচ্ছে লস, লস কত আমাদের 30-10 হচ্ছে লস হয়েছে। আমরা জানি এসপির সঙ্গে লস যোগ করলে আমাদের সিপি পাওয়া যায়, তো করো 30-10, 6 5 এর আগে 6 7 3 এর আগে 4, 4 7 हुआ क्या, हुआ क्या, क्या किया मैंने, क्या हुआ,
गलत कर दिया, गलती हो गई, वो ये गलती हुआ, ওকে ওকে, জাস্ট মিনিট। এই যে যেটা বেরোলো এটা হচ্ছে তোমাদের এসপি বেরিয়েছে। আমি তো অ্যান্সার চেক করছিলাম, কিন্তু এটা তো অ্যান্সার চাইনি, এসপি চাইনি আমাদের, মানে সরি এসপি না সিপি বেরিয়েছে। এই যে এটা বেরোলো এটা কী বেরিয়েছে? সিপি বেরিয়েছে, 4766, এটা আমাদের সিপি বেরিয়েছে। আমাদের কী করতে বলেছে? বলেছে যে 50% গেইন করতে বলেছে। 50% বলতে কী বোঝায়? 1/2, মানে 2 টাকা যদি সিপি হয় 1 টাকা প্রফিট, তাহলে এসপি কী হবে? 3 টাকা হবে। এসপি কী হবে তোমার? 3 টাকা। তার মানে 2-এর ভ্যালু তোমাদের বলেছে 4766, 2-এর ভ্যালু কত বলেছে? 4766, ঠিক আছে। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 2-এর ভ্যালু বলেছে 4766, তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে তোমাদের 2383, তাহলে 3-এর ভ্যালু কত হবে? ইন্টু 2383 করলে বেরিয়ে যাবে 3 3 9, যার লাস্টে 9 আছে সেটাই অ্যান্সার, এইটা ঠিক আছে। 7149, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি কেউ না বুঝতে পারো চলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে। বলেছে যে সিপি থেকে যখন তুমি এই দামে বিক্রি করছো তখন তোমার যে লস হচ্ছে, লাভ এই দামে বিক্রি করলে যে লাভ হয় তার থেকে 20% বেশি। 20% মানে কত? 1/5। তার মানে এইটা হচ্ছে আমাদের লস, কারণ লসের থেকে লাভ বেশি। কত বেশি? 1 বেশি, তার মানে লাভ হবে কত? 6 ইউনিট। লাভ আমাদের কত হবে? 6 ইউনিট। এবার একটা জিনিস ভালো করে বোঝো, আমরা যখন গ্রাফটাকে টানছি সিপি মাঝখানে বসছে, এদিকে আমাদের লস, এদিকে আমাদের লাভ। কেন? কারণ লস নেগেটিভে থাকে, লাভ মাইনাসে থাকে, ওই জন্য এটিকে আমরা লসকে লিখেছি। কারণ আমরা জানি যদি আমরা নাম্বার লাইন টানি তাহলে এদিকে আমাদের নেগেটিভ থাকে, এদিকে আমাদের পজিটিভ থাকে, এদিকে আমাদের নেগেটিভ, এদিকে আমাদের পজিটিভ থাকে, জানি আমরা। তো সেটাই এমন করেছি আমি, আর মাঝখানে আমি সিপিকে রেখেছি। তো লস কত হচ্ছে? দেখো এ দুটোর মধ্যে গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা লস থেকে লাভে যাই টোটাল গ্যাপ পাচ্ছি আমরা 66/22। আর আমরা রেশিওতে কত পাচ্ছি? 11। তাহলে 11 ইউনিটের ভ্যালু এইটা, 1-এর ভ্যালু এইটা, তাহলে 5-এর ভ্যালু। কেন 5-এর ভ্যালু বার করলাম? কারণ লস আমাদের কত হয়েছে? লস আমাদের 5 ইউনিট হয়েছে, আর লাভ আমাদের কত হয়েছে? 6 ইউনিট। তো লস আমাদের 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত? 30/10। এবার আমরা জানি যে যদি আমরা এসপির সাথে লসকে যোগ করি আমরা সিপি পাই। এটা একটু মনে রাখবে, যদি কেউ না জানা থাকে কারোর, বলে দিচ্ছি। সেটা হচ্ছে, কোথায় লিখি বলার তো জায়গা নেই এখানে, বলে দিই শোনো। এসপির সঙ্গে যখন তুমি লসকে যোগ করবে তুমি সিপি পাবে, আর এসপি থেকে লাভকে বিয়োগ করলে সিপি পাওয়া যায়। এটা মাথা রাখবে, ঠিক আছে? এটা অলওয়েজ মাথা রাখবে। তো আমি এখানে আমাদের এসপি হচ্ছে এইটা, এটা আমাদের এসপি, এই যে এইটা, এর সঙ্গে আমরা লসকে যোগ করেছি, কত পেয়েছি আমরা? আমরা পেয়েছি সিপি। সিপি কত আমাদের? 4766, এই যে সিপি লিখেছিলাম দেখো 4766, ঠিক আছে। এবার আমাদের সিপি বার করতে বলেন, আমাদের গেইন বার করতে বলেছে। তার মানে 1-এর 2 50%, মানে সিপি হচ্ছে 2, প্রফিট হচ্ছে 1, এসপি হচ্ছে 3। তার মানে রেশিও কী হবে? 2:3 রেশিও হবে। এ হচ্ছে সিপি, এ হচ্ছে এসপি রেশিও, তবেই তো 50% লাভ হবে। তো সিপির ভ্যালু 2, আমাদের প্রশ্নে বলেছে 2, আর আমাদের বেরিয়েছে কত? 4766। তো 2-এর ভ্যালু এত, 1-এর ভ্যালু এত, তো 3-এর ভ্যালু কত? কারণ সিপি হচ্ছে 3, 3-এর ভ্যালু কত হবে? এইটা। পরেরটা চলো কি বলেছে দেখো। দ্য মার্ক প্রাইস অফ এ বেড ইজ এত, হুইচ ইজ 31% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। ধরে নাও কস্ট প্রাইস হচ্ছে 100, মার্ক প্রাইস আমাদের কত বলেছে? এর থেকে 31% বেশি, মানে 331। প্রফিট যদি 9% হয়, প্রফিট কার ওপর হয়? কস্ট প্রাইসের ওপর হয়, তার মানে 109। এই হচ্ছে সিপি, এই হচ্ছে আমাদের মার্ক প্রাইস, এই হচ্ছে এসপি। মনে রাখবে প্রফিট হয় কস্ট প্রাইসের ওপর, আর ছাড় হয় এমপির ওপরে, এটা মাথায় রাখবে অলওয়েজ। এবার কি জিজ্ঞেস করেছে বলো? ফাইন্ড দ্য ডিসকাউন্ট। ইয়েস, ছাড় জিজ্ঞেস করেছে, ছাড় পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। তো ছাড় কত? 131 টাকা ছিল, তুমি সিপি কত রেখেছো? 109 টাকা। ছাড় কত দিয়েছো? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তুমি ছাড় দিয়েছো 22 টাকার। 22 টাকা ছাড় কার ওপর হবে? এমপির ওপরে হবে। তো 100-র ভ্যালু কত বার করতে বেরিয়ে যাবে। অর্থাৎ 2200-কে তোমাকে 131 দিয়ে বেসিক্যালি লাস্টে ভাগ করিয়েছে তোমাকে, আর কিছু না। তো দেখো 1 দিয়ে যাবে, তার মানে 131, 80,890, তার মানে 6 দিয়ে যাবে 16, 16 আছে এই যে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে। বলেছে যে এত একটি আলমারি বিক্রি করে তুমি লাভের পরিমাণ ওই যে আগের অঙ্কের মতো। আচ্ছা ঠিক আছে, চলো সিপি, ঠিক আছে। ক্ষতি কত হয়েছে তোমাদের? এইটা ক্ষতি হয়েছে, যা হতো, যা কি হতো, যা ক্ষতি হতো মনে হয় সম্ভবত। ইয়েস, এই দেখো লস ইনকার্ড অন সেলিং প্রাইস এত। তো এখানে 3338, এটাতে তোমার ক্ষতি হয়েছে, এই জায়গায় তোমার ক্ষতি হয়েছে, কেমন? আর লাভ হয়েছে এই জায়গায়। লাভ কত হয়েছে? লাভ তোমার
3437, দিস ইজ ইয়োর লাভ, দিস ইজ ইয়োর লাভ। ওকে, আচ্ছা এই দুটোর মধ্যে গ্যাপ কত? ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এই দুটোর মধ্যে গ্যাপ তোমাকে ফার্স্ট দেখতে হবে, আগের বারের যেরকম অঙ্কে তোমাদের করালাম। ঠিক আছে, তো কত হচ্ছে দেখো এখানে যে গ্যাপ আমরা পাচ্ছি। ওকে, তোমরা নিজেরা করো, আমি একটু জল খেয়ে নিই, জাস্ট এ মিনিট। ওকে নাও, চলো গ্যাপ বের করো। 8 থেকে 7 গেল, তার মানে 9, ও 99। ঠিক আছে, তো কাছাকাছি, গ্যাপ কত আমাদের? 99। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? ক্ষতি আর লাভের পার্সেন্টেজ বের করো। কত বলেছে আমাদের? 75%, মানে কত? 3/4, মানে 4 টাকা যদি তোমার লস হয়, 3 টাকা তার উপরে কী হয়েছে? প্রফিট হয়েছে, এবং সেটা মোর, তার মানে কত হবে? এটা 7 হয়ে যাবে, 4 আর 3 7, তার মানে এটা 7, এটা হচ্ছে তোমাদের 4, যোগ করলে কী পাচ্ছি আমরা? 11। 11-এর ভ্যালু হচ্ছে 99-এর সমান, 1-এর ভ্যালু হচ্ছে 9। এবার কি বার করতে বলেছে? 4-এর মান। 4-এর মান কত হবে তোমাদের? 4 নং 36। ঠিক আছে, অর্থাৎ ক্ষতি কত হয়েছে? 36 টাকার ক্ষতি হয়েছে। আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের SP1, এটা হচ্ছে SP2। এই SP1-এর সঙ্গে 36কে আমরা যোগ করলে আমরা CP পেয়ে যাব, কারণ আমরা জানি যেখানে লস হয় সেখানে SPর সঙ্গে এটাকে যোগ করতে হয়। তো কত হচ্ছে দেখো, এটা যদি 36 হতো তাহলে 72 হতো এক্সট্রা, তাহলে 3374 হবে। তার মানে আমার CP কত পেয়েছি? CP পেয়েছি 3374, 3374 পেয়েছি। এটা হচ্ছে CP। তোমাকে কি বলেছে? 50% লাভ রাখতে বলেছে, মানে 1-এর 2, 2 যদি আমাদের CP হয়, 1 হবে প্রফিট, তাহলে SP হয়ে যাবে আমাদের 2 + 1 মানে 3, তার মানে 2:3 আগের বারের মতো। তো 2-এর ভ্যালু আমাদের 3374, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 15, 15 মানে সরি 15 না 16 হবে, 32, 32, তার মানে 8, তার মানে 14, মানে 7, তো 7, তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1687। ঠিক আছে, তো 3 ইউনিটের ভ্যালু কী হবে? এর সঙ্গে তোমাকে 3 গুণ করতে হবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তো 7 3 21, লাস্টে যার 1 আছে সেটাই অ্যান্সার হবে, একটাই অপশানে দেখো 1 রয়েছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আগেরবার বুঝিয়ে দিয়েছি, এটাকে একবার প্র্যাকটিস করা হয়ে যাবে। চলো পরের অঙ্কে কী বলেছে দেখো, বলেছে যে মার্কড প্রাইস হচ্ছে এত, হুইচ ইজ এত অ্যাবভ দ্য কস্ট প্রাইস, আগের অঙ্কের মতো, অর্থাৎ তোমাদের 12 দাগের যে অঙ্কটা করেছিলাম তার মতো। বলছে 100 টাকায় তুমি কিনছো CP, তুমি মার্ক করছো সেটাকে 126 টাকায়, আর বিক্রি করছো সেটাকে 113 টাকায়। এখান থেকে এইটাতে আমার প্রফিট আসবে, এখান থেকে এইটাতে আমার 6 ছাড় আসবে। ঠিক আছে, তো প্রফিট কী বার করতে বলেছে? ডিসকাউন্ট বার করতে বলেছে। আচ্ছা, তুমি ডিসকাউন্ট কত দিচ্ছ? 13 টাকা ডিসকাউন্ট দিচ্ছ, 126 টাকার ওপরে 100 কত দেবে? এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 1300, 126, ঠিক আছে, তো দেখো 100 তো 1 দিয়ে যাবে, ইয়েস 1 দিয়ে যাবে, ওকে, আর তোমাদের যাবে হচ্ছে 1 দিয়ে গেলে হচ্ছে 134, জাস্ট এ মিনিট, হোয়াট ইজ হ্যাপেন্ড, ওকে, হ্যাঁ ঠিকই আছে, 1 দিয়েই যাবে, 1 দিয়ে যাবে, তারপর 0 নামবে, তার মানে এইটাই অ্যান্সার হয়ে যায়। আমি 0.32টা আর করিনি, ওপরে তাকালাম দেখলাম 10 আছে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা ভাগ করলে তোমরা বুঝতে পারবে। পরেরটা চলো। ওকে, এটা তোমাদের 15টা। কী বলছে? একটা সোফার মূল্য হচ্ছে এত, ক্রয় মূল্য যদি 38% বেশি হয়, আচ্ছা ওই সে আগের বারের মতো। ঠিক আছে, চলো করো নিজেরা, একদম ইজি কোশ্চেন্স। কী বলেছে? 100 টাকায় তুমি একটা সোফাকে কিনোছো, MP তুমি কত রাখছো? 34% বেশিতে MP ঠিক করছো, অর্থাৎ 134। SP তুমি কী করছো? 110। কেন 110? কারণ দেখো SP লাভ কার ওপর হয়? এর ওপর লাভ হয়। অঙ্কটা বুঝিয়ে দিই, ঠিক আছে। SP হচ্ছে 100, লাভ বলেছে 10%, লাভ কার ওপর হয়? CPর ওপরে হয়, তাহলে CPর ওপর 10% চাপাও, তাহলে SP কত হবে? 110। কিন্তু ছাড় হয় MPর ওপরে, এখানে ছাড় হয়, এই জায়গায় তোমার কী হয়? ছাড় হয়। ছাড় কত দিচ্ছ? তোমার 24 ছাড় দিচ্ছ 134-এ, তো 100-তে কত ছাড় দেবে? ইন্টু 100 করলে বেরিয়ে যাবে, তাহলে বেসিক্যালি 2400-কে তুমি 34 দিয়ে 134 দিয়ে তুমি ভাগ করলে বেরিয়ে যাবে। তো করো, তো 1 যাবে 34, তখন 106 মানে 7 যাবে, 17 দিয়ে আছে অপশান, এই যে 17B, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে ওকে, এই টোটাল 15টা অঙ্ক তোমাদের ছিল, তার মধ্যে লাস্ট অঙ্কগুলো একটু এক টাইপের হলো, কিন্তু প্রথম অঙ্কগুলো বাম্পার অঙ্ক ছিল। ঠিক আছে, মনে রাখবে ওই ধরনের অঙ্ক পড়লে বারবার প্র্যাকটিস করো, ওই যে কটা করি ওই কটা কি বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের যে ক্যালকুলেশন স্পিড সেটা বেড়ে যাবে। আর চাইলে তোমরা 8670 83
8797 এই নাম্বারে তোমরা কল করতে পারো, মানে সরি নট কল, হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করো না, কারণ সত্যি কথা বলতে ধরার মতো কেউ নেই, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে আমরা যে ডিটেলস সেটা পাঠিয়ে দেবো। অ্যাডমিন আছেন, অ্যাডমিন আর কল ধরে পারছেন না, সেই জন্য কল প্লিজ করো না, কারণ সত্যি কথা বলতে কল ধরবেই না। তোমরা একটা কাজ করো, তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে তোমাদের যা কোয়ারি আছে বলো, উনি অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 8670838797, দেখলাম লেখাটা একবার ঠিক আছে কিনা, আমি মাঝে মাঝে 8787 লিখে ফেলি। ওকে, থ্যাংক ইউ।